ঘর দেখতে পেল। সে কুঁড়ে ঘরে ঢুকে একজন জ্ঞানী বৃদ্ধকে দেখল। বৃদ্ধ তাকে স্বাগত জানালো। রাবিউর অবস্থা দেখে বৃদ্ধ তাকে খাবার ও পানীয় দিল। তারপর জিজ্ঞাসা করল, হে যুবক, তুমি কে, কেন এই জঙ্গলে ঘুরছ? রাবিউ তাকে সব ঘটনা খুলে বলল এবং তার দুঃখ কষ্টের গল্প বর্ণনা করল। বৃদ্ধ গল্প শুনে বলল, হে যুবক, তুমি যার কথা বলছো সে সাইফায়ুস। সাইফায়ুস একটি শয়তান যে তরুণী সুন্দরী নারীদের অপহরণ করে তার গুহায় নিয়ে যায় এবং তাদের সাথে খেলা করে। যখন সে তাদের থেকে ক্লান্ত হয়ে যায় তখন তাদের জীবন শেষ করে দেয়। সে কোনো সাধারণ প্রাণী নয়। যারা তার মুখোমুখি হয়েছে তাদের সবাইকে সে পাথরে পরিণত করেছে। তুমি তার মুখোমুখি হলে বাঁচতে পারবে না। তাই তোমার জন্য ভালো হবে যদি তুমি এখনই বাড়ি ফিরে যাও। তার মুখোমুখি হয়ে কোনো লাভ নেই। মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল, কিন্তু রাবিউ মাথা তুলে দৃঢ় কণ্ঠে বলল, না হে জ্ঞানী, আমি এখন বাড়ি ফিরতে পারি না। আমাকে আমার স্ত্রীকে বাঁচাতে হবে। এর জন্য আমি যা করতে হয় তাই করব। দয়া করে আমাকে সাইফায়ুসের কাছে যাওয়ার পথ বলো। জ্ঞানী রাবিউর দিকে গভীরভাবে তাকালো। গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, যেহেতু তুমি যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, আমি তোমাকে বলবো কি করতে হবে। সাইফায়ুস কোনো সাধারণ প্রাণী নয়। এটি একটি শয়তান যার অতি প্রাকৃতিক শক্তি আছে। যদি কেউ তাকে আক্রমণ করে সে তৎক্ষণাৎ তাকে পাথরে পরিণত করে। তাকে পরাজিত করার একটি মাত্র উপায় আছে। তাকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যদি তুমি একটিও ভুল করো তুমি পাথরে পরিণত হবে। কিন্তু যদি তুমি 7টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারো তার শক্তি ধীরে ধীরে কমে যাবে এবং তুমি তাকে পরাজিত করতে পারবে। তবে সাবধান, তার শক্তি কমে গেলেও সাইফায়ুস খুব শক্তিশালী থাকবে। এই যুদ্ধ সহজ হবে না। রাবিউ তার ভয় লুকাতে পারল না। তার শরীর ভয়ে কাঁপতে লাগল। কিন্তু তার স্ত্রীর কথা মনে পড়তেই তার চোখ দৃঢ়তায় ভরে গেল। সে বলল, আমি প্রস্তুত। আমি আমার জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত। আমাকে তাকে বাঁচাতে হবে। তারপর সে জ্ঞানীর কাছে গিয়ে বলল, দয়া করে আমাকে পথ দেখাও। আমি যে পরিণতিই হোক এগিয়ে যাব। জ্ঞানী তাকে সাইফায়ুসের গুহার পথ দেখালো। পূর্ণ সংকল্প ও সাহস নিয়ে রাবিউ ভয়ঙ্কর গুহার দিকে রওনা হলো। সমস্ত বিপদকে চ্যালেঞ্জ করে তার স্ত্রীকে বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞা। পাহাড় ও উপত্যকার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সে অন্ধকার গুহার দরজায় দাঁড়ালো, যেখানে ভয়ের পরিবেশ ছিল। সে তার তলোয়ার বের করে উচ্চ স্বরে চিৎকার করল, যা পুরো এলাকায় প্রতিধ্বনিত হলো। বেরিয়ে আয়, হে নোংরা শয়তান, আমার সাথে মুখোমুখি হও যদি তুমি সাহস করো। সাইফায়ুস গুহার অন্ধকার থেকে বেরিয়ে এলো, এই বোকা যুবকের ওপর ক্রুদ্ধ যে তার শান্তি ভঙ্গ করার সাহস করেছে। সে একটি বিশাল প্রাণী ছিল। তার শরীর পাহাড়ের মতো, চোখ জ্বলন্ত অঙ্গারের মতো এবং কণ্ঠ বজ্রের মতো। রাবিউ তার শরীরে শিহরণ অনুভব করল, কিন্তু নিজেকে সামলে নিয়ে সাহসের সাথে বলল, আমি সেই নারীর স্বামী যাকে তুমি জোর করে অপহরণ করেছ। আমি এসেছি তোমার 7টি প্রশ্নের উত্তর দিতে। এখনই প্রশ্ন করো। সাইফায়ুস এক মুহূর্তের জন্য হতবাক হল। তারপর দুষ্টু হাসি দিয়ে বলল, ওহ, তাহলে তুমি সেই ধূর্ত জ্ঞানীর সাথে দেখা করেছ। সে আমার রহস্য ফাঁস করেছে। তুমি সেই ফুটফুটে নারীর স্বামী। আমি তাকে ভালোবেসেছি এবং তার সাথে আনন্দ করেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমি তোমার স্ত্রীকে খেয়ে ফেলেছি। তার মাংস খুব সুস্বাদু ছিল। হঠাৎ রাবিউর হৃদয়ে রাগ জ্বলে উঠল। সে তার পুরো শক্তি দিয়ে তলোয়ার নিয়ে সাইফায়ুসের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং একটি প্রচণ্ড আঘাত করল। কিন্তু তার তলোয়ার শয়তানের শরীর স্পর্শ করতেই রাবিউ এক মুহূর্তে পাথরে পরিণত হল, যেমনটি জ্ঞানী তাকে বলেছিল। সাইফায়ুস উচ্চ স্বরে শয়তানি হাসি দিয়ে চিৎকার করে বলল, এই বোকা ভেবেছিল সে আমার 7টি রহস্য সমাধান করবে। বেচারা। তারপর সে হাসতে হাসতে গুহায় ফিরে গেল। সেখানে সে রাজকন্যার কাছে গিয়ে ব্যঙ্গ করে বলল, তোমার স্বামী নিজেকে বীর বলে দাবি করেছিল, আর দেখো একটি ছোট্ট মিথ্যের জন্যই সে পড়ে গেল এবং পোকার মতো মরল। আমাকে হাত তুলতেই হয়নি। রাজকন্যার হৃদয় শক্তিতে ভেঙে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যা শুনল তা বিশ্বাস করতে পারছিল না। যখন সে বুঝতে শুরু করল তখন ফেটে কাঁদতে লাগল এবং চিৎকার করে বলল, হে দানব, তুমি কি করেছ? না, এটা সত্যি হতে পারে না। আমার স্বামী এত সহজে মরতে পারে না। বলো, তুমি মিথ্যা বলছো, আমাকে বলো।
সাইফাইউস ব্যঙ্গ করে বলল, হে বোকা, তুমি কি মনে করো তোমার তুচ্ছ স্বামী আমাকে আঘাত করতে পারে? আমি অপরাজেয়, কেউ আমাকে ভাঙতে পারে না। এখন তুমি সব হারিয়েছ, আমার কাছে আত্মসমর্পণ করো। কিন্তু রাজকন্যা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। নিশ্চল, তার চোখ থেকে বৃষ্টির মতো অশ্রু ঝরতে লাগল। এদিকে রাবিউর দেরি ও তার না ফেরার কারণে তার পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়ল। তার মা ও ভাইয়ের স্ত্রী হৃদয় বিদারকভাবে কাঁদছিল। তার বড় ভাই ফারেজ উদ্বেগ ও দুঃখে আচ্ছন্ন হয়ে পড়ল। সে নিজে তার ভাইকে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নিল। মা ও স্ত্রীর অনুমতি নিয়ে সে জঙ্গলে রওনা হলো। খোঁজার সময় সে সেই জ্ঞানীর কুঁড়ে ঘরে পৌঁছালো। সে সম্মান দেখিয়ে বসল এবং কিছুক্ষণ বিশ্রাম নিল। জ্ঞানী তাকে জিজ্ঞাসা করল, হে বৎস, কি তোমাকে এই নির্জন জায়গায় এনেছে? ফারেস তাকে পুরো গল্প বলল, শুরু থেকে শেষ পর্যন্ত। রাজকন্যার অপহরণ, তার ভাইয়ের তাকে উদ্ধার করতে যাওয়া এবং এখনও না ফেরার কথা। জ্ঞানীর মুখে উদ্বেগের ছাপ দেখা গেল। ফারেস তা লক্ষ্য করে বলল, হে মহাশয়, আমি দেখছি তুমি চিন্তায় ডুবে গেছো। তোমার মুখে উদ্বেগ ফুটে উঠেছে। দয়া করে বলো, তোমার উদ্বেগের কারণ কি? জ্ঞানী ভারী ও দুঃখী কণ্ঠে বলল, হে বৎস, আমি তোমার ভাই রাবিউকে চিনি। সে আমার কাছে এসেছিল। জ্ঞানী ফারেসকে পুরো গল্প বলল, কিভাবে সাইফাইউস তার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছিল, কিভাবে রাবিউ তার কাছে সাহায্য চাইতে এসেছিল এবং শয়তানের মুখোমুখি হতে গিয়েছিল। গল্প শেষ করার পর ফারেস হতবাক হয়ে গেল। সে যা শুনল তা বিশ্বাস করতে পারছিল না। তার মুখে বিস্ময় ও উদ্বেগ ফুটে উঠল। সে আশা ও ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আমার ভাই এখন কোথায় হে মহাশয়? সে কি ভালো আছে? কেন সে এখনো বাড়ি ফেরেনি? দয়া করে বলো, আমি আর এই উদ্বেগ সহ্য করতে পারছি না। সে জ্ঞানীর পায়ের কাছে পড়ে গিয়ে কাতর কণ্ঠে বলল, হে মহাশয়, আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছেন। যেহেতু তুমি সেই নোংরা দানবের রহস্য জানো, তুমি নিশ্চয়ই জানো আমার ভাই এখান থেকে চলে যাওয়ার পর তার কি হয়েছে। দয়া করে বলো, তার কি হয়েছে? জ্ঞানী ভারী ও দুঃখী কণ্ঠে বলল, হে বৎস, যা আমি ভয় করেছিলাম তাই হয়েছে। আমি তোমার ভাইকে বারবার সতর্ক করেছিলাম। আমি তাকে বিস্তারিতভাবে সেই বিশ্বাসঘাতক শয়তানের বিপদ সম্পর্কে বলেছিলাম, কিন্তু তার সাহস তাকে আমার পরামর্শ উপেক্ষা করতে প্ররোচিত করেছিল। সে তার স্ত্রীকে বাঁচাতে সেই অভিশপ্ত দানবের মুখোমুখি হতে গিয়েছিল। সাইফাইউস তার কৌশল ও প্রতারণা ব্যবহার করে তোমার ভাইকে পাথরে পরিণত করেছে, যেমনটি সে অন্যদের সাথে করেছিল। এই কথা শুনে ফারেসের মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন তার শিরা থেকে রক্ত বেরিয়ে গেছে। তার গলা শুকিয়ে গেল শোকের তীব্রতায়। তারা অল্প সময় আগে তাদের বাবাকে হারিয়েছিল, আর এখন সে তার ছোট ভাইকে হারালো, যে তার হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষ ছিল। সে পাথরে পরিণত হয়ে জীবনহীন হয়ে গেছে। জ্ঞানী তার দিকে স্নেহের সাথে তাকিয়ে তার কাঁধে হাত রেখে বলল, হে বৎস, ধৈর্য ধরো। যা হয়েছে তা হয়েছে। কে আছে যে ভাগ্যকে ফিরিয়ে দিতে পারে? ফারেস নীরবে ডুবে গেল। তার শরীর থেকে যেন জীবন বেরিয়ে গেছে। মাঝে মাঝে শুধু বিস্ময়ের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর তার চোখ অশ্রুতে ভিজে গেল। সে মাথা তুলে বলল, হে মহাশয়, আল্লাহর পর তুমিই আমার একমাত্র ভরসা। আমাকে পথ দেখাও। আমি কিভাবে আমার ভাইকে বাঁচাবো এবং তাকে তার মানুষের রূপে ফিরিয়ে আনব? জ্ঞানী দৃঢ়ভাবে বলল, হে বৎস, আমি তোমাকে আগেই বলেছি, সেই শয়তানকে পরাজিত করার একমাত্র উপায় হলো কেউ তার 7টি প্রশ্নের সঠিক উত্তর দিক। তখন রাবিউ এবং অন্যান্য অভিশপ্তরা তাদের আসল রূপে ফিরে আসবে। কিন্তু যদি তুমি একটি প্রশ্নেও ভুল করো, তুমি পাথরে পরিণত হবে। ফারেস, যার হৃদয় দৃঢ়তায় ভরে গিয়েছিল, বলল, হে মহাশয়, তুমি জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। তুমি নিজে গিয়ে তাকে পরাজিত করো না কেন? জ্ঞানী দুঃখের সাথে বলল, হে আমার ছেলে, যদিও আমি সব উত্তর জানি, আমি এমন শৃঙ্খলে আবদ্ধ যা আমি অতিক্রম করতে পারি না। ভাগ্য এমন সীমা আঁকিয়েছে যা আমি চাইলেও পার হতে পারি না। এই যুদ্ধ একটি স্বাধীন মানুষের হৃদয় দিয়ে লড়তে হবে। কিছুক্ষণ নীরব থেকে ফারেস দৃঢ়তার সাথে উঠে বলল, তাহলে আমি নিজে যাব। আমি তার প্রশ্নের উত্তর দেব এবং আমার ভাইকে মুক্ত করব। আমি সেই নোংরা শয়তানের জীবন শেষ করব, যত মূল্যই দিতে হোক। জ্ঞানী দ্রুত এবং সতর্ক করে বলল, হে বৎস, তুমি কিছুই করতে পারবে না। তুমি তোমার ভাইয়ের মতোই পাথরে পরিণত হবে। তবে যদি তুমি সত্যিই দৃঢ় প্রতিজ্ঞ হও, তাহলে আমার কথা ভালো করে শোনো। সেই দানব খুব চালাক। সে কথার মাধ্যমে তোমাকে প্রতারিত করার চেষ্টা করবে। তাকে কোনো জবাব দিও না, রাগও করো না। শুধু তাকে তৎক্ষণাৎ প্রশ্ন করতে বলো। তাকে তোমার মনোযোগ বিভ্রান্ত করতে দিও না। ফারেস মাথা নেড়ে বলল, আমি তোমার কথা মানব হে মহাশয়।
তারপর সে জ্ঞানীকে বিদায় জানিয়ে সাইফাইউসাম গুহার দিকে দীর্ঘ যাত্রায় রওনা হলো। পাহাড়, জঙ্গল ও অন্ধকারের মধ্য দিয়ে সে অবশেষে ভয়ঙ্কর গুহার মুখে দাঁড়ালো। সে উচ্চস্বরে চিৎকার করে বলল, যা পুরো এলাকায় প্রতিধ্বনিত হলো, হে কাপুরুষ, তুমি তোমার গুহায় নারীদের মতো লুকিয়ে আছো, বেরিয়ে আয়, আমি আজ তোমার সব প্রশ্নের উত্তর দেব এবং তোমার অত্যাচার চিরতরে শেষ করব। সাইফাইউস চিৎকার শুনে গুহা থেকে ক্রুদ্ধ হয়ে বেরিয়ে এলো এবং ভূমিকম্পের মতো কণ্ঠে বলল, এ কোন বোকা এসেছে তার মৃত্যুকে আলিঙ্গন করতে। তার কণ্ঠ এত ভয়ঙ্কর ছিল যে জঙ্গলের ভিত কেঁপে উঠল, গাছপালা তার তীব্রতায় কাঁপতে লাগল। ফারেস তার ভয়ঙ্কর চেহারা দেখে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে তুমিই সেই নোংরা যে আমার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছ এবং আমার ভাইকে পাথরে পরিণত করেছ। তোমার সময় শেষ, হে বোকা, এখনই তোমার প্রশ্ন শুরু করো। ফারেস সাইফাইউসকে উত্তেজিত করতে চাইছিল যাতে সে তার 7টি প্রশ্ন করে। সাইফাইউস বিভৎস হাসি দিয়ে বলল, ওহ, তাহলে তুমি সেই তুচ্ছ পোকার ভাই যাকে আমার অভিশাপ গ্রাস করেছে। মনে হচ্ছে তুমিও জীবন থেকে ক্লান্ত হয়ে গেছো, তাই আমার কাছে এসেছো, জেনেও কি অপেক্ষা করছে। ফারেস রাগে দাঁত কড়মড় করে বলল, হে নোংরা শয়তান, তোমার বিষাক্ত কথায় সময় নষ্ট করো না, তোমার ফাঁদে আমি পড়ব না, এখনই তোমার প্রশ্ন করো, নয়তো আমি তোমাকে মৃত্যুর রাজ্যে পাঠাবো। সাইফাইউস ভয়ঙ্কর হিস্টেরিয়া হাসি দিয়ে বলল, শোনো হে বোকা, আমি তোমার ভাইয়ের স্ত্রীর সাথে খুব আনন্দ করেছি। আমার ইচ্ছা পূরণের পর আমি তার কোমল মাংস কাঁচা খেয়েছি। ওহ, কি সুস্বাদু মাংস! এখন তোমার পালা, কিন্তু তুমি আমার অভিশাপের যোগ্যও নও। আমি এই হাত দিয়ে তোমাকে টুকরো টুকরো করব। আমি তোমার স্ত্রীর কাছে যাব। তার কথাগুলো ফারেসের বুকে ছুরির মতো বিঁধল। তার শরীর রাগে জ্বলে উঠল যখন সে শুনল তার ভাইয়ের স্ত্রীর সাথে কি করা হয়েছে এবং তার স্ত্রীর জন্য কি পরিকল্পনা করা হচ্ছে। বিপদ জেনেও সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। সে রাগে চিৎকার করে পুরো শক্তি দিয়ে তলোয়ার নিয়ে সাইফাইউসের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং একটি প্রচণ্ড আঘাত করল। কিন্তু পরের মুহূর্তে তার ভাইয়ের মতোই ফারেসও পাথরে পরিণত হল। তার পাথরের মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। দুষ্ট সাইফাইউস উন্মাদের মতো হাসল এবং বলল, তাহলে এটাই তোমাদের ভাগ্য, আমার গুহার চিরকালের প্রহরী হয়ে থাকা, হে বোকারা। তারপর সে শয়তানি কথা বিড়বিড় করে গুহার গভীরে ফিরে গেল। সেখানে সে রাজকন্যার কাছে গিয়ে ঘটনাটি জানালো এবং ব্যঙ্গ করে বলল, তোমার সাহসী প্রহরীরা আমার পায়ের নিচে পড়েছে, এখন তুমি কাকে আশা করছো যে তোমাকে বাঁচাবে, হে বোকা নারী? কিন্তু রাজকন্যার শরীরে আর অশ্রু ছিল না, তার মধ্যে যা ছিল তা ছিল রাগের আগুন। সে তার জ্বলন্ত চোখ তুলে রাগত কণ্ঠে বলল, হে নোংরা, আনন্দ করো না, তোমার শেষ দৃশ্যমান, আমি এটা আমার চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি, আমার দিকে ভালো করে তাকাও। সাইফাইউস তার জ্বলন্ত দৃষ্টি এবং কথা দেখে হতবাক হয়ে পিছিয়ে গেল, একটি কথাও না বলে। তারপর সে তার সামনে থেকে সরে গেল। এদিকে ফারেসের বাড়িতে রাবিউর অনুপস্থিতির পর থেকে দুঃখ ছড়িয়ে পড়েছিল। এখন ফারেসও দেরি করছিল। তার মা ও স্ত্রীর হৃদয় ভেঙে গেল। বাড়িতে শুধু কান্নার শব্দ ছিল। দুঃখ ও হতাশার মুহূর্তে ফারেসের স্ত্রী তার শাশুড়িকে বলল, আমরা কতক্ষণ কাঁদব আর অপেক্ষা করব, আমাদের কিছু করতে হবে, কান্নায় কোনো লাভ নেই। হৃদয় বিদারক মা বলল, আমরা কি করতে পারি হে আমার মেয়ে? স্ত্রী দৃঢ়ভাবে বলল, আমরা ন্যায় বিচারক সালাহুদ্দিনের কাছে যাব এবং তাকে সব বলবো, এখন শুধু তিনি আমাদের সাহায্য করতে পারেন। মা এই ধারণা পছন্দ করল এবং তার সাথে তৎক্ষণাৎ রওনা হলো। তারা আশা ও প্রত্যাশা নিয়ে সালাহুদ্দিনের প্রাসাদের দিকে রওনা হলো। গল্পটি শেষ হয়নি। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেল পোলটি সাবস্ক্রাইব করে রাখুন। শয়তান সিফাইউস রাজকুমারীকে অপহরণ করে তার অন্ধকার গুহায় আটকে রাখল। রবিউ ও ফারিস তাকে উদ্ধার করতে দ্রুত এগিয়ে গেল সাহসের সাথে, কিন্তু সিফাইউস তার জাদুকরী শক্তি দিয়ে তাদের গুহার প্রবেশপথে শক্ত পাথরে পরিণত করে দিল। শীঘ্রই এই মর্মান্তিক খবর পৌঁছালো রবিউর মায়ের কাছে এবং ফারিসের স্ত্রীর কাছে। তারা একসাথে ন্যায়পরায়ণ রাজা সালাহুদ্দিনের কাছে সাহায্যের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে তারা যাদের ভালোবাসে তাদের ফিরিয়ে আনতে পারে। দুঃখে ভেঙে পড়া বৃদ্ধা মা ফারিসের স্ত্রীকে সঙ্গে নিয়ে ভারী পায়ে সালাহুদ্দিনের প্রাসাদের দিকে রওনা দিল। তার হৃদয়ে আশা জাগল যে সেখানে তিনি ন্যায় বিচার ও করুণা পাবেন। প্রাসাদের দরজায় পৌঁছতেই প্রহরীরা তাদের আটকে দিল এবং প্রবেশে বাধা দিল। তখন বৃদ্ধা তার কাপা কণ্ঠে বলল, হে আমার সন্তান, আমরা চরম দুঃখে ও বিপদে আছি, আমরা রাজার কাছে এসেছি, আমাদের শেষ আশা তার উপরই, আমাদের অবশ্যই তার সাথে দেখা করতে হবে।
একজন প্রহরী তাদের অপেক্ষা করতে বলল এবং তৎক্ষণাৎ প্রাসাদের ভেতরে গিয়ে রাজাকে বিষয়টি জানালো। রাজা যখন একথা শুনলেন তখন তিনি বললেন, তাদের তৎক্ষণাৎ সম্মানের সাথে আমার কাছে নিয়ে এসো। বৃদ্ধা এবং তার পুত্রবধূ রাজার সভায় প্রবেশ করল। রাজা তাদের সদয়ভাবে জিজ্ঞাসা করলেন, হে মা, বলো কিসে তোমাকে কষ্ট দিচ্ছে? তখন বৃদ্ধার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল এবং তিনি রাজার কাছে তাদের ওপর নেমে আসা ট্র্যাজেডির কথা বর্ণনা করতে শুরু করলেন। তার কথা শেষ করে তিনি বললেন, হে আমার ন্যায়ের প্রতীক, আমাদের আর কেউ নেই, তুমিই আমাদের শেষ আশা, দয়া করে আমাদের সাহায্য করো। রাজা সালাহুদ্দিন তার রাজ্যে ঘটে যাওয়া এই বিপর্যয়ের কথা জানতেন না। তার মুখে উদ্বেগ ফুটে উঠল এবং তিনি দৃঢ় কণ্ঠে বললেন, চিন্তা করো না হে মা, আমি তোমার ছেলেদের খুঁজে বের করব, তারা যেখানেই থাকুক, এবং তাদের তোমার কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনব, এটা আমার প্রতিশ্রুতি। রাজার কথা শুনে মা কিছুটা স্বস্তি পেলেন। রাজা বললেন, তুমি বাড়ি ফিরে যাও, ইনশাল্লাহ শীঘ্রই তোমার ছেলেরা তোমার কাছে ফিরে আসবে। পরদিন সকালে রাজা সালাহুদ্দিন ভালোভাবে প্রস্তুতি নিলেন। তার ঘোড়ায় চড়লেন এবং সিফাইউসের লুকানো গুহার সন্ধানে যাত্রা শুরু করলেন। মরুভূমি ও উপত্যকা অতিক্রম করতে করতে তিনি সেই হাকিমের কুটিরে পৌঁছালেন। তিনি ভাবলেন কিছুক্ষণ বিশ্রাম নেবেন। ঘোড়া থেকে নেমে তিনি কুটিরে প্রবেশ করলেন। হাকিম তাকে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে বললেন, স্বাগতম হে সালাহুদ্দিন, আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। রাজা তার কথায় অবাক হয়ে এগিয়ে গিয়ে বললেন, হে হাকিম, তুমি কি বোঝাতে চাইছো, আর কেন তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? আমি বুঝতে পারছি না, দয়া করে বিষয়টি পরিষ্কার করো। হাকিম মৃদু হেসে রাজাকে গল্পের শুরু থেকে সবকিছু বলতে শুরু করলেন। তারপর বললেন, হে সালাহুদ্দিন, আমি বছরের পর বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি, কারণ তুমি একমাত্র সেই ব্যক্তি যিনি ওই ধূর্ত শয়তানের প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সম্মুখ যুদ্ধে তাকে পরাজিত করতে পারবে। সিফাইউসের কারণে অনেক পরিবার উজাড় হয়ে গেছে, নিরীহ মানুষ বিপথে চলে গেছে। তুমি হে বীর, তোমার বুদ্ধি দিয়ে তার প্রতারণা উন্মোচন করবে এবং তোমার তলোয়ার দিয়ে তার অহংকার ভেঙে দেবে। তার শেষ তোমার হাতেই হবে, হে শৌর্যবান রাজা। দ্বিধা করো না, এখনই যাত্রা শুরু করো এবং ওই নিকৃষ্ট দানবের অবসান ঘটাও। হাকিমের কথা শুনে রাজার চোখে রাগের আগুন জ্বলে উঠল। তিনি দ্রুত সিফাইউসের গুহার দিকে রওনা দিলেন, যেমনটি হাকিম তাকে পথ দেখিয়েছিলেন। তার ঘোড়া বাতাসের গতিতে ছুটতে লাগল এবং অল্প সময়ের মধ্যেই তিনি গুহার দরজায় পৌঁছে গেলেন। তার হৃদয়ে বৃদ্ধার দোয়া, হাকিমের আশীর্বাদ এবং নির্যাতিতদের আর্তনাধ্বনি বহন করে তিনি সিফাইউসের দিকে এগিয়ে গেলেন। ঘোড়া থেকে নেমে গুহার দরজায় দাঁড়াতেই তিনি দুটি পাথরের মূর্তি দেখলেন, যারা ছিল রবিউ ও ফারিস। তার হৃদয় দুঃখে ভরে গেল এবং তিনি বুঝলেন যে তিনি যে ট্র্যাজেডির মুখোমুখি হচ্ছেন তা তার কল্পনার চেয়েও ভয়াবহ। কিন্তু সালাহুদ্দিনের হৃদয়ে ভয় জাগল না, বরং প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তিনি গুহার প্রবেশপথে দাঁড়িয়ে গর্জন করে বললেন, বেরিয়ে আয় হে প্রতারক, সালাহুদ্দিন এসেছে তোর অপরাধের হিসাব নিতে। এই গর্জন শুনে অহংকারী সিফাইউস ক্ষণিকের জন্য বিচলিত হল। তারপর সে গুহা থেকে বেরিয়ে এলো, তার চোখে আগুন জ্বলছে। সে চিৎকার করে বলল, কে এই মূর্খ যে নিজে থেকে এসে মৃত্যুর মুখে ঝাঁপ দিয়েছে? কে এই হীন ব্যক্তি যে আমাকে, সিফাইউসকে, পৃথিবী ও অন্ধকারের প্রভুকে চ্যালেঞ্জ করার সাহস করছে? রাজা রাগত কণ্ঠে উত্তর দিলেন, তুমিই তবে সেই ধূর্ত শয়তান যে তার গুহায় লুকিয়ে থাকে এবং মানুষের সাথে খেলা করে তাদের পাথরে পরিণত করে। তুই এসব অন্যায় করে কি পাস? এখন সব শেষ, ইনশাআল্লাহ তোমার পাপের পাত্র পূর্ণ হয়েছে এবং শীঘ্রই তুমি তোমার পরিণতি ভোগ করবে। সিফাইউস রাজার আত্মবিশ্বাসী কণ্ঠে কিছুটা বিচলিত হল, তবে নিজেকে সামলে নিয়ে বলল, হে সালাহুদ্দিন, তুমি আমার 7টি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হও। আবারও সিফাইউস উপহাসের সুরে বলল, তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে হে তুচ্ছ পতঙ্গ? যদি তোমার মধ্যে সামান্য সাহস থাকে তবে আমার সাথে যুদ্ধ করো। তোমার মতো কাউকে আমার আঙুলের মাঝে পিষে ফেলতে এক মুহূর্ত লাগবে না। তুমি আমার প্রশ্নের উত্তর দিতে এসেছো, কতটা নির্বোধ তুমি! শয়তান রাজাকে উত্তেজিত করে প্রথমে আক্রমণে প্ররোচিত করতে চাইল, যাতে সে তার জাদুতে পড়ে পাথরে পরিণত হয়, যেমন অন্যদের সাথে করেছে। কিন্তু সালাহুদ্দিন অন্যদের মতো ছিলেন না। তিনি ছিলেন একজন জ্ঞানী রাজা ও বীর যোদ্ধা, যাকে সহজে উত্তেজিত করা যায় না। তিনি দৃঢ়ভাবে বললেন, শোন হে অহংকারী, আমি তোমার সস্তা প্রতারণার ফাঁদে পড়ব না। সময় নষ্ট না করে তোমার প্রশ্ন করো। আমিও প্রতারণা জানি এবং তোমার চেয়েও ভালো। এরপর তিনি তার 4 জন সৈন্যকে ডেকে তাদের আসল রূপে আসতে বললেন। মুহূর্তের মধ্যে 4 জন নাইট সিফাইউসের সামনে প্রকাশ পেল। তারা পর্বতের মতো শক্তিশালী ও উঁচু হয়ে দাঁড়ালো। মূলত তারা ছিল জিন। সিফাইউস ভয়ে পিছিয়ে গেল। তার জীবনে প্রথমবারের মতো সত্যিকারের ভয় অনুভব করল সে।
সালাহউদ্দিন হাততালি দিয়ে তাদের অদৃশ্য করে দিলেন এবং বললেন, তুমি আমার শক্তি ও প্রতারণার একটি ক্ষুদ্র নমুনা দেখলে। এখন তাড়াতাড়ি তোমার প্রশ্ন করো আমার ধৈর্য হারিয়ে যাওয়ার আগে। সিফায়ুস যা দেখল তাতে হতবাক হয়ে গেল এবং বুঝল এই মানুষটিকে অন্যদের মতো প্রতারিত করা যাবে না। তার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে তার প্রশ্ন শুরু করল। সে বলল, শোন, মনে কর দুজন যুবক উরুয়া ও হামান ঘনিষ্ঠ বন্ধু। একদিন তারা দূর দেশে বাণিজ্যের জন্য যাত্রা করল। প্রচুর লাভের পর তারা ফিরে এলো। একদিন তারা জঙ্গলের মাঝে এক অত্যন্ত সুন্দরী নারীকে দেখল। দুজনেই তার প্রতি আকৃষ্ট হল। তারা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হে সুন্দরী, তুমি কে? এই নির্জন জায়গায় একা কি করছো? নারীটি চোখে অশ্রু নিয়ে উত্তর দিল, আমি আমার স্বামীর সাথে বাড়ি ফিরছিলাম, কিন্তু ডাকাতরা আমাদের ওপর হামলা করল। তারা আমাদের লুট করল এবং আমার স্বামীকে হত্যা করল। তখন থেকে আমি এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। উরুয়া বলল, চিন্তা করো না, আমরা তোমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেব। কিন্তু নারীটি কেঁদে উঠল এবং বলল, না, আমি আমার পিতার বাড়িতে বা স্বামীর বাড়িতে ফিরব না। লোকে আমাকে অশুভ বলবে, মনে করবে আমি মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছি। জঙ্গলের মৃত্যু আমার কাছে সেখানকার অপমানের চেয়ে সহজ। তারপর উরুয়া ও হামান সেই সুন্দরী নারীকে নিয়ে পথ চলতে লাগল। পথে তারা তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করল। এই নারীর জন্য এখন কি করা উচিত? তাকে আবার বিয়ে দেওয়া হবে নাকি আমাদের একজন তার সাথে বিয়ে করবে? তারা দুজনেই ভাবল তার সাথে বিয়ে করাই যুক্তিসঙ্গত। তারা নারীটির কাছে প্রশ্ন করল। সে বলল, আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, একজনকে অপরজনের ওপর প্রাধান্য দিতে পারি না। এই কথা শুনে তারা আরও বিভ্রান্ত হয়ে পড়ল। অবশেষে তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিল, যে নাম উঠবে সে তাকে বিয়ে করবে। লটারিতে উরুয়ার নাম উঠল এবং সে নারীটিকে বিয়ে করল। তারা সুখী দাম্পত্য জীবন শুরু করল। কিছুদিন পর তাদের একটি সন্তান হল, কিন্তু ভাগ্যের নির্মমতায় উরুয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেল। উরুয়ার মৃত্যুর পর তার স্ত্রী হামানের কাছে গিয়ে তার স্বামীর বাণিজ্য ও সম্পদের অংশ দাবি করল। কিন্তু সত্যিটা হলো, উরুয়ার সম্পদ বা বাণিজ্যে কোনো অংশ ছিল না, সব কিছুই হামানের মালিকানাধীন ছিল। উরুয়া কেবল একজন কর্মী ছিল, যাকে হামান বাণিজ্যের বিষয়ে পরামর্শের জন্য রাখত। হামান তার দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করল। আদালত দুপক্ষের কথা শুনল এবং বিষয়টি বিবেচনার পর রাজা হামানের পক্ষে রায় দিলেন। তিনি বললেন, এই নারীর হামানের সম্পদে কোনো অধিকার নেই, কারণ এটি তার মৃত স্বামীর নয়। এই মুহূর্তে সিফায়ুস থামল এবং রাজা সালাহউদ্দিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বলো, ওই রাজার রায় কি সঠিক ছিল? সালাহউদ্দিন মৃদু হেসে শান্তভাবে বললেন, না, আমি যদি ওই রাজার জায়গায় থাকতাম তবে ভিন্ন রায় দিতাম এবং নারীটিকে সম্পদের একটি অংশ দিতাম। সিফায়ুস অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? সালাহউদ্দিন উত্তর দিলেন, এটা সত্য যে উরবা কেবল একজন কর্মী ছিল, কিন্তু যে লাভ ও মুনাফা এসেছিল তা দুই বন্ধুর অংশীদারিত্বের ফল। তাই নারীটি তার স্বামীর অংশ হিসাবে অর্ধেক মুনাফার অধিকারী এবং তাকে তার ন্যায্য অংশ দেওয়া উচিত। সিফায়ুস রাজার জ্ঞানের প্রশংসা করে বলল, ভালো করেছ, তোমার রায় সঠিক এবং ন্যায়সঙ্গত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সে তৎক্ষণাৎ তার স্বর পরিবর্তন করে সতর্ক করে বলল, খুব বেশি আনন্দ করো না, কারণ তোমার সামনে এখনও 6টি প্রশ্ন বাকি আছে। রাজা আত্মবিশ্বাসের সাথে হেসে বললেন, প্রশ্ন করো হে ধূর্ত, আমি এখানে তোমার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সিফায়ুস ক্ষণিকের জন্য দ্বিধা করল, তারপর বলল, শোন, সাবা রাজ্যে একজন ন্যায়পরায়ণ ও সাহসী রাজা ছিলেন, নাম ছিল তার তামিম। তিনি তার প্রজাদের প্রতি দয়ালু ছিলেন, তাদের সাহায্য ও সমর্থনে কখনো কার্পণ্য করতেন না। একদিন একজন ব্যবসায়ী তার 3 কানা ছেলেকে নিয়ে তার কাছে এলো। তারা সবাই রাজার সামনে মাথা নত করল। ব্যবসায়ী বলল, হে আমার মালিক, আমি বিপদে পড়েছি, আমার 1000 স্বর্ণমুদ্রা ঋণ প্রয়োজন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি 6 মাসের মধ্যে তা ফিরিয়ে দেব। আমার ঋণের জামিন হিসাবে আমি আমার 3 ছেলেকে তোমার কাছে রেখে যাচ্ছি। রাজা অবাক হয়ে বললেন, কিন্তু তোমার ছেলেরা তো কানা, তাদের রেখে কী লাভ? ব্যবসায়ী আত্মবিশ্বাসের সাথে বলল, এ কথা বলো না হে মালিক, আমার প্রথম ছেলে ঘোড়া চেনার ক্ষেত্রে বিশেষজ্ঞ, দ্বিতীয় ছেলে রত্নের গুণাগুণ বোঝার ক্ষেত্রে প্রতিভাবান এবং তৃতীয় ছেলে অস্ত্রশস্ত্রের শিল্পে পারদর্শী। তারা এসব কাজ স্পর্শ ও গন্ধের মাধ্যমে করে, দৃষ্টি দিয়ে নয়। যদি তারা মিথ্যাবাদী বা অক্ষম প্রমাণিত হয় তবে তাদের মাথা কেটে ফেলো এবং আমাকেও বিচার করো।
রাজা তামিম এই দাবিতে অবাক হলেন, তবে তিনি প্রস্তাবে সম্মত হলেন এবং ব্যবসায়ীকে 1000 স্বর্ণমুদ্রা দিলেন। তিনি 3 ছেলের জন্য ভালো থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা করলেন। কিছুদিন পর একজন ঘোড়ার ব্যবসায়ী প্রাসাদে এলো এবং রাজার কাছে একটি অত্যন্ত সুন্দর ঘোড়া উপস্থাপন করল। ঘোড়াটির চেহারা ও গঠন এতটাই মুগ্ধকর ছিল যে রাজা তৎক্ষণাৎ তা কিনতে চাইলেন। ব্যবসায়ী বলল, হে প্রভু, এটি মদিনার খাঁটি ঘোড়া, আমি এটি অনেক কষ্টে এনেছি, তাই এর দাম একটু বেশি। রাজা, যিনি ঘোড়াটির প্রতি মুগ্ধ হয়েছিলেন, উচ্চ মূল্যে সম্মত হলেন। হঠাৎ তিনি ব্যবসায়ীর কথা মনে পড়ল, যিনি বলেছিলেন তার বড় ছেলের ঘোড়া চেনার অসাধারণ ক্ষমতা আছে। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, ব্যবসায়ীর বড় ছেলেকে আমার কাছে নিয়ে এসো। ছেলেটিকে দ্রুত আনা হলো। রাজা বললেন, এই ঘোড়া সম্পর্কে তোমার মতামত কি? যুবক বলল, আপনার আদেশ হে প্রভু। তারপর সে ঘোড়ার কাছে গিয়ে স্পর্শ ও পরীক্ষা শুরু করল। তার কাজ দেখে উপস্থিত সবাই, এমনকি ব্যবসায়ীও হাসতে লাগল। একজন অন্ধ ব্যক্তি কিভাবে ঘোড়ার গুণাগুণ বিচার করবে? কিন্তু যুবক এসবে পাত্তা না দিয়ে ঘোড়াটি স্পর্শ ও গন্ধের মাধ্যমে পরীক্ষা করতে থাকল। ব্যবসায়ী ব্যঙ্গ করে বলল, বাস, তুমি কি তোমার নাক দিয়ে ঘোড়া পরীক্ষা করবে? কিন্তু যুবক উত্তর না দিয়ে মনোযোগ দিয়ে কাজ চালিয়ে গেল। কিছুক্ষণ পর সে ঘোড়া থেকে সরে এসে বলল, হে প্রভু, আমি আপনাকে এই ঘোড়া কেনার পরামর্শ দেব না। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? এতে কি ত্রুটি আছে? যুবক বলল, হে প্রভু, আপনার একজন সৈনিককে এটির ওপর চড়তে বলুন, তাহলে কারণ স্পষ্ট হবে। রাজা একজন সৈনিককে ঘোড়ায় চড়তে আদেশ দিলেন। প্রথমে ঘোড়াটি স্থিরভাবে চলল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ লাফিয়ে উঠল এবং সৈনিককে মাটিতে ফেলে দিয়ে পাগলের মতো হ্রেষাধ্বনি করতে লাগল। ব্যবসায়ী হতবাক হয়ে বলল, হে প্রভু, এটি আমার সাথে আগে কখনো এমন করেনি। কিন্তু যুবক তাকে থামিয়ে বলল, শুধু তোমার সাথেই এমন করে না, কিন্তু কোনো সত্যিকারের অশ্বারোহীর সাথে এটি একই কাজ করবে। তুমি খাঁটি ঘোড়ার ব্যবসায়ী নও, বরং একজন রাখাল যে ঘোড়ার ব্যবসায় নেমেছে। ব্যবসায়ী আরও অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে জানলে আমি রাখাল? যুবক বলল, এই ঘোড়াটি তোমার বাড়িতে জন্মেছে, এর বাবা মা তোমার কাছে ছিল, তুমি এটিকে মহিষের দুধ খাইয়েছ, তাই এর শরীরে সেই গন্ধ স্পষ্ট। এই গন্ধ থেকেই আমি সত্য জেনেছি এবং রাজাকে এটি না কেনার পরামর্শ দিয়েছি। ব্যবসায়ী পুরোপুরি হতবাক হয়ে গেল, কারণ যুবকের কথা পুরোপুরি সত্য ছিল। সে রাজার কাছে ক্ষমা চেয়ে তার ঘোড়া নিয়ে চুপচাপ চলে গেল। রাজা যুবকের জ্ঞানের প্রশংসা করে তার খাবারের পরিমাণ দ্বিগুণ করার এবং তার থাকার পরিবেশ উন্নত করার আদেশ দিলেন। যুবক প্রাসাদে আরাম ও সম্মানের সাথে বাস করতে লাগল। কয়েকদিন পর একজন রত্ন ব্যবসায়ী প্রাসাদে এলো এবং রাজার সামনে মূল্যবান রত্ন ও মণির সংগ্রহ উপস্থাপন করল। রাজা কিছু রত্নে খুব মুগ্ধ হলেন এবং ব্যবসায়ীর দ্বিতীয় ছেলেকে ডেকে আনার আদেশ দিলেন। যুবক এসে বলল, আপনার আদেশ হে প্রভু। সে রত্নগুলো স্পর্শ করে সাবধানে পরীক্ষা করতে লাগল এবং কিছু রত্ন আলাদা করে বলল, হে প্রভু, এই পাথরগুলো কিনবেন না। রাজা অবাক হয়ে বললেন, কেন? এগুলো কত সুন্দর ও উজ্জ্বল দেখো। যুবক শান্তভাবে বলল, ক্ষমা করবেন হে প্রভু, কিন্তু এই পাথরগুলো অশুভ। বিশেষ করে এই লাল মণিটি প্রত্যেকের জন্য অশুভ বয়ে আনে যে এটি ধারণ করে। এটি বড় ক্ষতি, সম্পত্তির ধ্বংস, এমনকি পরিবারের সদস্যদের মৃত্যু ডেকে এনেছে। সরকার এবং এই রত্ন ব্যবসায়ী এই সত্য জানত। ব্যবসায়ীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু রাজার সৈনিকরা তাকে তৎক্ষণাৎ ধরে ফেলল। সে ক্ষমা ভিক্ষা করে বলল, হে প্রভু, আমি বড় ভুল করেছি। আমি রানী হেলেনের আদেশে এই অশুভ পাথরগুলো এনেছি। রাজা ক্রোধে জ্বলে উঠলেন এবং ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিলেন। তিনি মধ্যম ছেলের জ্ঞানের প্রশংসা করে তার খাবারের পরিমাণও দ্বিগুণ করার আদেশ দিলেন। এভাবে বড় ও মধ্যম ছেলে তাদের দক্ষতা প্রমাণ করল। বড় ছেলে তার গন্ধের মাধ্যমে রাজাকে একটি ত্রুটিপূর্ণ ঘোড়া কেনা থেকে বাঁচালো, আর মধ্যম ছেলে স্পর্শের মাধ্যমে অশুভ রত্ন চিনে রাজাকে রক্ষা করল। এরপর একদিন একজন অস্ত্র নির্মাতা প্রাসাদে এলো। এটি ছিল ব্যবসায়ীর কনিষ্ঠ কানা ছেলের দক্ষতা পরীক্ষার সুযোগ। তাকেও পরীক্ষায় উত্তীর্ণ করা হলো এবং সে দারুণভাবে সফল হলো। সে রাজার জন্য সবচেয়ে উৎকৃষ্ট ও কার্যকর অস্ত্র বেছে নিল। রাজা তার জ্ঞানে মুগ্ধ হয়ে তার খাবারের পরিমাণও দ্বিগুণ করার আদেশ দিলেন। কিছুদিন পর ব্যবসায়ী 3 ছেলের কানা পিতা প্রাসাদে ফিরে এলো এবং রাজার কাছ থেকে ধার নেওয়া পুরো অর্থ ফিরিয়ে দিল। তারপর সে তার ছেলেদের নিয়ে প্রাসাদ ত্যাগ করার জন্য প্রস্তুত হলো। তখন রাজা বললেন, তুমি এই 3 ছেলের পিতা, তোমার নিজের দক্ষতা কি?
ব্যবসায়ী আত্মবিশ্বাসের সাথে হেসে বলল, আমি মানুষের ধাতু চিনতে পারি। রাজা ব্যঙ্গ করে বললেন, সত্যি? তাহলে বলো আমার ধাতু কি? ব্যবসায়ী এক মুহূর্ত দ্বিধা করে রাজার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি রুটিবালাদের বংশধর। সেই যুগে সমাজে শ্রেণী বৈষম্য ছিল এবং নিম্ন শ্রেণী বা সাধারণ পেশার মানুষদের তাচ্ছিল্য করা হতো। রুটিবালা শব্দটি রুটি তৈরির কারিগরকে বোঝায়, অর্থাৎ রাজা রাজবংশের নন, বরং সাধারণ বংশোদ্ভূত। ব্যবসায়ী আরও বলল, আমার প্রতিটি ছেলে যখন তার অসাধারণ দক্ষতা দেখিয়েছে, আপনি তাদের পুরস্কার হিসেবে শুধু তাদের খাবারের পরিমাণ বাড়িয়েছেন, যেন তাদের মূল্য শুধু খাবারে। ব্যবসায়ীর কথা শেষ হতেই রাজার মধ্যে অন্ধ অহংকার জেগে উঠল। তিনি ক্রোধে জ্বলে উঠে একটি চাঞ্চল্যকর আদেশ দিলেন, ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তার 3 ছেলেকে প্রাসাদে রেখে তার জন্য কাজ করতে হবে। গল্প শেষ করে সিফায়ুস রাজা সালাহুদ্দিনকে বলল, বলো রাজা, কি ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দিয়ে অপরাধ করেছিলেন? সালাহুদ্দিন শান্তভাবে বললেন, রক্ত কখনো মিথ্যা বলে না হে সিফায়ুস। ব্যবসায়ীর আরও জ্ঞানের সাথে আচরণ করা উচিত ছিল, কিন্তু রাজা তার ছেলেদের চেয়েছিলেন এবং তার জন্য কাজ করাতে চেয়েছিলেন, তাই তার এই কাজ জ্ঞানী বা ন্যায়সঙ্গত ছিল না। সিফায়ুস হেসে বলল, তুমি ঠিক বলেছ হে সালাহুদ্দিন। কিন্তু তার কথা শেষ হতেই তার মধ্যে একটা শূন্যতা দেখা দিল। হাকিমের আশীর্বাদের কারণে সে কোনো সঠিক উত্তরকে অস্বীকার করতে পারছিল না। সে অনুভব করল তার শক্তি ক্রমশ কমে যাচ্ছে। তার মুখে ভয় ও বিভ্রান্তি ফুটে উঠল। রাজা কঠিন কণ্ঠে বললেন, কি হলো হে ধূর্ত শয়তান? এখন কি ভাবছ? যদি তুমি তোমার পাপ করার আগে ভালোভাবে ভাবতে, তবে আজ এই অবস্থায় পড়তে না। এখন তোমার পরবর্তী প্রশ্ন করো হে পাপী। সিফায়ুস ব্যঙ্গের হাসি দিয়ে বলল, খুব বেশি আনন্দ করো না। মনে রাখো, আমার কাছে এখনো 5টি প্রশ্ন বাকি। যদি তুমি পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারো, তবে তৎক্ষণাৎ পাথরে পরিণত হবে। এরপর সে নতুন একটি ধাঁধা বলতে শুরু করল। সে বলল, শোন হে রাজা, একদিন একটি সাপ ও তার সঙ্গিনী, যারা ছিল রূপান্তরকারী পরিচিন, ঘন জঙ্গলে মানুষের রূপে বাস করছিল। তারা প্রেম ও আনন্দে মগ্ন ছিল, কিছুই তাদের বাধা দিচ্ছিল না। সেই মুহূর্তে একজন রাজা একটি হরিণ শিকার করছিলেন। হরিণের দিকে তীর নিক্ষেপ করার সময় তিনি তীর ছুড়লেন, কিন্তু হরিণ পালিয়ে গেল। তীরটি গিয়ে মানুষের রূপে থাকা সেই সাপের বুকে বিঁধল। সাপের সঙ্গিনী স্থির হয়ে গেল এবং তীরের দিকে তাকিয়ে রাজাকে তার ঘোড়ার উপর ধনুক হাতে দেখল। সে তৎক্ষণাৎ সত্য বুঝল। রাজাও হতবাক হয়ে গেলেন। এই নির্জন জঙ্গলে একজন পুরুষ ও নারী কি করছে? তীর লাগার কিছুক্ষণ পরই সাপটি তার প্রিয়তমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সাপের সঙ্গিনী একটি মর্মান্তিক চিৎকার করল, যা জঙ্গলের নীরবতা ভেঙে দিল। তার চিৎকারে দুঃখ ও কষ্ট ছিল। রাজা দোষী বোধ করে ও বিচলিত হয়ে তার ঘোড়া থেকে নেমে তাদের দিকে এগিয়ে গেলেন। কিন্তু এক পা এগোতেই তিনি দেখলেন মৃত সাপের দেহ মানুষের রূপ থেকে তার আসল সাপের রূপে ফিরে গেল। পৃথিবী তার পায়ের নিচে কেঁপে উঠল। তিনি বুঝলেন তিনি কোনো মানুষকে মারেননি, বরং একটি পৌরাণিক সাপকে হত্যা করেছেন, যারা মানুষের রূপ নিতে পারে। সাপের সঙ্গিনী তার স্বামীর মৃতদেহ জড়িয়ে আরও ভয়ঙ্কর চিৎকার করল। তারপর মাথা তুলে বলল, হে পাপী মানুষ, আমি যেমন এখন আমার স্বামী হারানোর কষ্ট ভোগ করছি, তেমনি একদিন তোমার স্ত্রীও এই কষ্ট ভোগ করবে এবং আমার মতো কাঁদবে। রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভাঙা কণ্ঠে বললেন, হে সাপিনী, আমাকে ক্ষমা করো। আমি তোমাদের দেখিনি, আমি অনিচ্ছাকৃতভাবে বড় ভুল করেছি। কিন্তু সাপিনী তার জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, হে অপরাধী, তুমি যা করেছ তা ভুল নয়, অপরাধ। তুমি আমার স্বামীকে হত্যা করেছ। আমি শপথ করছি, 9 দিন পর উৎসবের দিনে আমি নিজে এসে তোমাকে ধ্বংসন করব এবং আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেব। রাজার হৃদয় ভয়ে কেঁপে উঠল। তিনি দুঃখে ভেঙে পড়ে প্রাসাদে ফিরলেন। রানী তার ফ্যাকাশে মুখ দেখে উদ্বিগ্ন হয়ে বললেন, হে প্রভু, শিকার থেকে ফেরার পর থেকে তুমি এমন দেখাচ্ছ যেন মৃত্যু দেখেছ। রাজা তাকে পুরো ঘটনা বললেন। রানী হতবাক হলেন, কিন্তু তিনি তাকে তিরস্কার না করে দৃঢ়ভাবে বললেন, চিন্তা করো না হে প্রভু, ওই সাপিনী তোমার কাছে আসার আগে আমি আমার জীবন দিয়ে তোমাকে রক্ষা করব। আমি বেঁচে থাকতে কাউকে তোমার ক্ষতি করতে দেব না। পরদিন রাজা ও রানী অনেক হাকিম ও ধর্মযাজকের কাছে তাদের সমস্যা উপস্থাপন করলেন, কিন্তু কেউ সন্তোষজনক সমাধান দিতে পারল না। 8 দিন এভাবে কেটে গেল, কোনো শান্তি ছাড়াই। 9ম দিন উৎসবের দিন, যে দিনে সাপিনী প্রতিশোধ নিতে আসার শপথ করেছিল, প্রাসাদে শোকের পরিবেশ বিরাজ করছিল।
রাজা নিজেকে তার ঘরে বন্দি করে রেখেছিলেন তার ভাগ্যের অপেক্ষায়। প্রাসাদের প্রধান দরজা থেকে রাজার ঘর পর্যন্ত সর্বত্র সৈনিকরা কঠোর নিরাপত্তায় ছিল। এমন সময় একজন হাকিম প্রাসাদে ভিক্ষা চাইতে এলো। তিনি প্রাসাদের শোকের পরিবেশ দেখে প্রহরীদের কাছে কারণ জিজ্ঞাসা করলেন। তারা তাকে সব বলল। হাকিম বললেন, আমাকে তৎক্ষণাৎ রানীর কাছে নিয়ে যাও। একজন প্রহরী রানীকে খবর দিল। রানী নিজে তাকে স্বাগত জানাতে এলেন এবং তাকে সম্মানের সাথে প্রাসাদে প্রবেশ করালেন। তিনি বললেন, হে পবিত্র হাকিম, তুমি আমাদের বিপদের কথা জেনেছ, আমাদের পথ দেখাও, তুমি একমাত্র আমাদের বাঁচাতে পারো। হাকিম বললেন, হে কন্যা, একটি উপায় আছে, কিন্তু আমি নিশ্চিত করতে পারি না যে এটি শাপিনীকে তার সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনবে। রানী অনুরোধ করে বললেন, দয়া করে বলো, এতে হয়তো আমাদের মুক্তি মিলবে। হাকিম বললেন, শোনো হে কন্যা, প্রথমে প্রাসাদের সব জায়গা থেকে নিরাপত্তা সরিয়ে ফেলো এবং রাজাকে রক্ষার জন্য ছড়িয়ে থাকা সৈনিকদের সরিয়ে দাও। রানীর হৃদয়ে উদ্বেগ জাগল, কিন্তু তিনি হাকিমের কথার সম্মান করে তাকে বাধা দিলেন না। হাকিম বলে চললেন, এটি কোনো সাধারণ শাপিনী নয়, এটি একটি রূপান্তরকারী শাপিনী, যে কোনো রূপ নিতে পারে, সৈনিক, দ্বাররক্ষী বা যে কোনো ব্যক্তির। যদি সে এই কঠোর নিরাপত্তা দেখে তবে মনে করবে রাজা তাকে হত্যার প্রস্তুতি নিচ্ছেন এবং সে দ্বিধা না করে আক্রমণ করবে। তিনি আরও বললেন, আজ উৎসবের দিন, সূর্যাস্ত থেকে মধ্যরাত পর্যন্ত তুমি নিজে রাজার ঘরের সামনে বসে আল্লাহর ইবাদত করো। কিছু সৈন্যকে জঙ্গলে পাঠাও সাপের বাচ্চা আনতে। প্রাসাদের প্রধান দরজা থেকে রাজার ঘর পর্যন্ত প্রতি কয়েক পা পর পর বাচ্চা সাপ রাখো। তাদের সাথে এমন লোক রাখো যারা তাদের দুধ খাওয়াবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রাসাদের প্রধান দরজা থেকে রাজার ঘর পর্যন্ত সুগন্ধি ফুল ছড়িয়ে দাও, যাতে পথটি মিষ্টি সুবাসে ভরে যায়। হাকিম বললেন, এটি একমাত্র উপায় যা হয়তো শাপিনীর হৃদয় নরম করবে। বলা হয়, তোমার শত্রুকে সম্মান করো, তাহলে সে তার শত্রুতায় লজ্জিত হবে। হাকিম প্রাসাদ ত্যাগ করলেন। রানী দ্বিধা না করে তার সব নির্দেশ পালন করলেন। তিনি প্রাসাদের নিরাপত্তা সরিয়ে ফেললেন, রাজার দরজা ও ঘর থেকে সৈনিকদের সরিয়ে দিলেন, পথটি সুগন্ধি ফুল দিয়ে সাজালেন, জঙ্গল থেকে সাপের বাচ্চা এনে পথে ছড়িয়ে দিলেন। তিনি নিজে রাজার ঘরের সামনে বসে ইবাদত করতে লাগলেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। রাতের শুরুতে শাপিনী তার প্রতিশ্রুতি পূরণ করতে এবং তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে এলো। সে প্রধান দরজা দিয়ে প্রবেশ করল এবং হতবাক হয়ে থেমে গেল। সে দেখল প্রাসাদটি সুগন্ধি ফুলে সজ্জিত, বিভিন্ন রঙের ও আকৃতির ফুল দিয়ে একটি সুন্দর ও শান্তিময় পথ তৈরি করা হয়েছে, যা দরজা থেকে প্রাসাদের গভীরে চলে গেছে। শাপিনী ফুলের সুবাসে মুগ্ধ হয়ে এগিয়ে গেল। তার মনে হলো, আমি ভেবেছিলাম এখানে কঠোর নিরাপত্তা ও সশস্ত্র সৈন্যরা থাকবে, কিন্তু আমি কিছুই দেখছি না, না তলোয়ার, না বর্ষা, না কোনো প্রতিরোধ। বিস্ময়ের মধ্যে সে পথ ধরে এগিয়ে গেল। সে দেখল নিরীহ মুখের ছোট ছোট শিশুরা পথের দুপাশে বসে আছে। তারা সাপের বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে এবং তাদের সাথে নির্মলভাবে খেলছে। এই দৃশ্য শাপিনীর হৃদয়ে কিছু একটা স্পর্শ করল। তার হৃদয়, যা কঠোরতা ও প্রতিশোধের জন্য অভ্যস্ত ছিল, ধীরে ধীরে নরম হতে শুরু করল। তার ক্রোধ কিছুক্ষণের জন্য মাতৃত্ব ও করুণার অনুভূতিতে রূপান্তরিত হল, কিন্তু শীঘ্রই সে তার শপথ ও প্রতিজ্ঞার কথা মনে করল। তার স্বামীর শেষ নিঃশ্বাস ত্যাগের দৃশ্য তার চোখে ভেসে উঠল। সে ক্রোধে ফুঁসে উঠল এবং শীষের মতো শব্দ করে ভেতরের দিকে এগিয়ে গেল। অবশেষে রাজার ঘরে পৌঁছে সে রানীকে দেখল, যিনি তার হাত জোর করে ইবাদতে মগ্ন, চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। শাপিনী তার উপস্থিতি টের পেল। রানী উঠে দাঁড়ালেন এবং নম্রভাবে তার কাছে এগিয়ে গিয়ে বললেন, স্বাগতম, আশা করি তুমি এখানে পৌঁছাতে কষ্ট পাওনি। আমি জানি তুমি কেন এসেছ। আমি জানি আমার স্বামী বড় ভুল করেছে, যদিও তা অনিচ্ছাকৃত। তাই আমি তোমাকে বাধা দেব না, কিন্তু আমার একটি অনুরোধ আছে। আমাকে প্রথমে দংশন করো। আমি একজন বিশ্বস্ত স্ত্রী। আমি বেঁচে থাকতে আমার স্বামীর কষ্ট দেখতে পারি না। আমাকে তার আগে চলে যেতে দাও। এখানে সিফাইউস থামল এবং রাজার দিকে তাকিয়ে বলল, বলো হে রাজা, শাপিনী কি রাজাকে দংশন করে তার স্বামীর প্রতিশোধ নেবে? সে কি তার শপথ পূর্ণ করবে? গল্প চালিয়ে যাওয়ার আগে এই প্রশ্নটি তোমাদের জন্যও হে প্রিয়জন, শাপিনী কি তার প্রতিশ্রুতি পূর্ণ করবে?
সালাহউদ্দিন দৃঢ়ভাবে উত্তর দিলেন, না হে ধূর্ত শয়তান, সে তা করবে না। যখন থেকে সে প্রাসাদে প্রবেশ করেছে এবং তার জন্য তৈরি করা আতিথেয়তা দেখেছে, শিশুদের সাপের বাচ্চাদের দুধ খাওয়ানো দেখেছে, তার হৃদয় করুণায় গলে গেছে, তার ক্রোধ ইতিমধ্যে মিলিয়ে গেছে। রানীর আন্তরিক কথাগুলো তার বাকি ক্রোধও গলিয়ে দিয়েছে। সে শেষ পর্যন্ত একজন নারী এবং আন্তরিক বিশ্বস্ততা সব শপথ ও প্রতিশোধকে ছাড়িয়ে যায়। তার শপথ ও প্রতিজ্ঞার কথা বলতে গেলে সে তার অনুভূতির সাথে বিশ্বাসঘাতকতা না করার এবং ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত না করার সিদ্ধান্ত নিয়েছে। সে নিজেকে কাছের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করল এবং আত্মহত্যা করল। সে মারা গেল কাউকে হত্যা না করে, তার শপথ ভঙ্গ না করে, কিন্তু তার কষ্ট থেকেও মুক্তি পেল না। সে বেঁচে থাকল না, প্রতিশোধও নিল না। সিফাইউস রাজার এই উত্তর শুনে মাথা নিচু করে দুঃখে বলল, তুমি ঠিক উত্তর দিয়েছ হে সালাহউদ্দিন, তুমি সত্যিই জ্ঞানী ও বিচক্ষণ। তবে জেনে রাখো, আমার কাছে আরও 4টি প্রশ্ন বাকি। সিফাইউস তার চতুর্থ প্রশ্নটি বলতে শুরু করল, সম্মানিত ভিউয়ার্স, এই গল্পের তৃতীয় ও শেষ অংশ শীঘ্রই আসবে। অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। বিলারোজা ছিল একজন ব্রাহ্মণ শ্রেণীর মেয়ে, অত্যন্ত সুন্দরী। যখন তার বিয়ের বয়স হলো, তখন তার বাবা কমরুজ্জামান তার জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করলেন। প্রতিবার যখন তিনি কোনো পুরুষকে বাড়িতে ডেকে এনে তার মেয়েকে দেখাতেন, বিলারোজা তাদের সবাইকে প্রত্যাখ্যান করত। সময়ের সাথে সাথে বিলারোজা এসবের ওপর বিরক্ত হয়ে গেল এবং একদিন তার বাবাকে বলল, বাবা, আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে প্রতিদিন আমাকে দেখতে পুরুষদের বাড়িতে ডাকা বন্ধ করো। আমি নিজেই আমার স্বামী বেছে নেব, আমার নিজের ইচ্ছায়। বিলারোজা ছিল কমরুজ্জামানের একমাত্র মেয়ে এবং তার কাছে খুবই প্রিয়। তাই তিনি তার ইচ্ছার বিরুদ্ধে যাননি এবং দ্বিধা ছাড়াই তার কথায় রাজি হয়ে গেলেন। কমরুজ্জামান তার মেয়ের সাথে যে শহরে বাস করতেন সেটি ছিল রাজা মোহনের শাসনাধীন। মোহন ছিলেন একজন শক্তিশালী ও সাহসী রাজা, যিনি তার প্রজাদের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকতেন এবং তার প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন। গল্পের বর্ণনাকারী সিফাইউস বলতে শুরু করল, একদিন শহরের বিভিন্ন প্রান্তে চুরি শুরু হলো। প্রথমে এটি ছিল ছোটখাটো, কিন্তু কিছুদিনের মধ্যেই এটি প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হলো। শহরের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়ল এবং তাদের অভিযোগ বাড়তে লাগল। যখন এই খবর রাজার কাছে পৌঁছালো, তিনি রাতের পাহারাদারদের সংখ্যা বাড়িয়ে দিলেন, কিন্তু তা সত্ত্বেও চুরি কমল না, বরং এবার ধনী ব্যবসায়ীদের বাড়িতেও চুরি হতে লাগল। শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা রাজার কাছে গিয়ে তাদের দুঃখের কথা জানালেন এবং সমাধানের জন্য অনুরোধ করলেন। রাজা তাদের অভিযোগে মর্মাহত হলেন এবং দিন-রাত শহরের সর্বত্র পাহারাদার মোতায়েন করার নির্দেশ দিলেন, কিন্তু তাতেও কোনো ফল হলো না। রাজার মনে সন্দেহ জাগল। তিনি নিজের মনে বললেন, আমার পাহারাদারদের মধ্যে কেউ কি চোরদের সাথে যোগসাজশ করছে? অবশেষে রাজা নিজেই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতি রাতে তার ছোট্ট সৈন্য দল নিয়ে শহরে টহল দিতে শুরু করলেন। এর ফলে কিছুদিনের জন্য চুরি বন্ধ হলো, কিন্তু এক রাতে রাজা যখন তার নিয়মিত টহল দিচ্ছিলেন, তখন তিনি একজন সন্দেহজনক ব্যক্তিকে দ্রুত দৌড়াতে দেখলেন। তিনি তৎক্ষণাৎ তার পাহারাদারদের আদেশ দিলেন, ওকে ধরো। পাহারাদাররা ছুটে গিয়ে লোকটিকে ধরে ফেলল। তাকে তল্লাশি করে তার কাছে চুরি করা জিনিসপত্র পাওয়া গেল। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করল যে সেই চোর। রাজা ক্রুদ্ধ হয়ে তাকে তৎক্ষণাৎ কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন। পরদিন শহর জুড়ে ঘোষণা করা হলো যে চোর ধরা পড়েছে এবং আগামীকাল তাকে শহরে ভোরানো হবে, তারপর ফাঁসির দড়িতে ঝোলানো হবে। শহরে আনন্দের জোয়ার বয়ে গেল। মানুষজন চোরকে দেখতে বেরিয়ে এলো। পুরুষরা রাস্তায় দাঁড়িয়ে গেল। এই দর্শকদের মধ্যে ছিল বিলারোজা, যে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে মিছিলটি দেখছিল। যখন চোর তার বাবার প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল, বিলারোজা তার দিকে তাকালো এবং তার মনে যেন জাদু খেলে গেল। সে দ্রুত তার বাবার কাছে ছুটে গিয়ে বলল, বাবা, আমি ওই চোরের সাথে বিয়ে করতে চাই। কমরুজ্জামান হতবাক হয়ে বললেন, কি বলছো তুমি মা? বিলারোজা দৃঢ়তার সাথে বলল, আমি ঠিক জানি আমি কি বলছি। আমি এই লোকটিকে আমার স্বামী হিসেবে বেছে নিয়েছি। যদি তাকে ফাঁসিতে ঝোলানো হয়, আমি নিজেকে জীবন্ত পুড়িয়ে ফেলব এবং তার পিছু নেব। তার একমাত্র মেয়ের এই অটল সিদ্ধান্তে বাবা হতবাক হয়ে গেলেন। তিনি তাকে বোঝানোর চেষ্টা করলেন, তার এই অদ্ভুত সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে চাইলেন, কিন্তু বিলারোজা ছিল পাষাণের মতো অটল। অবশেষে মেয়ের প্রতি ভালোবাসায় পরাজিত হয়ে বাবা হাল ছেড়ে দিলেন এবং রাজার কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। চোরের প্রতি ক্ষমা প্রার্থনা করলেন। রাজা ব্রাহ্মণের কথা শুনে বিস্ময়ে বললেন, এটা কিভাবে সম্ভব? আমি চাইলেও এটা করতে পারবো না।
যদি আমি এই চোরকে এত সহজে ছেড়ে দিই তাহলে শহরের মানুষ কি বলবে? সমাধান না পেয়ে বাবা হতাশ হয়ে বাড়ি ফিরলেন এবং আবারও তার মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বিলারোজা তার সিদ্ধান্তে অটল রইল। শীঘ্রই বিলারোজার প্রেমের গল্প শহর জুড়ে ছড়িয়ে পড়ল এবং অবশেষে চোরের কানেও পৌঁছালো। এই খবর শুনে চোর ফুঁপিয়ে কাঁদতে লাগল। নির্ধারিত দিনে ঘোষণা অনুযায়ী চোরকে শহরের প্রধান চত্বরে নিয়ে আসা হলো মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। সবাই এই মৃত্যুদণ্ড দেখতে ভিড় করল। যখন চোরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বিলারোজা ভিড়ের মাঝে উপস্থিত হল। তার চুল এলোমেলো, শোকের পোশাক পরা, যেন সে একজন বিধবা। সে ভিড়ের মাঝে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, আমি এই পুরুষকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। যখন তাকে ফাঁসিতে ঝোলানো হবে আমিও তার সাথে উঠব এবং তার দেহের উপর নিজেকে পুড়িয়ে ফেলব। তার কথাগুলো উপস্থিত সবার হৃদয় কাঁপিয়ে দিল। সবাই তাকে তার সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করল, কিন্তু সে কারো কথা শুনল না। চোর যখন এই ঘটনা জানল তখন সে উচ্চস্বরে হাসল, যেন এই মেয়ের কাণ্ডে সে বিস্মিত। কিছুক্ষণ পরে মৃত্যুদণ্ড কার্যকর হলো এবং চোরকে ফাঁসিতে ঝোলানো হলো। সিফাইউস তার গল্প চালিয়ে বলল, হে সালাউদ্দিন, যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিল, ব্রাহ্মণ মেয়ে বিলারোজা চোরের দেহটি তার কোলে নিয়ে নিজেকে আগুনে পুড়িয়ে ফেলল এবং তার সাথে মারা গেল। সে তার প্রতিশ্রুতি শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করল। এখন বলো, কেন চোর বিলারোজার প্রেমের কথা শুনে কাঁদল এবং কেন সে হাসল যখন জানল যে সে তার মৃত্যুর পর নিজেকে পুড়িয়ে ফেলবে? তার তো প্রেমের কথায় আনন্দিত হওয়া উচিত ছিল এবং তার নিজেকে পোড়ানোর সিদ্ধান্তে দুঃখিত হওয়া উচিত ছিল। সালাউদ্দিন চিন্তা করে বলল, শোনো হে দানব, যখন চোর জানল যে ব্রাহ্মণ কমরুজ্জামানের মেয়ে বিলারোজা তাকে ভালোবাসে তখন সে তার দুর্ভাগ্যের জন্য কাঁদল। সে নিজের মনে বলল, যদি তার ভালোবাসা আমার ধরা পড়ার আগে আসতো তাহলে হয়তো আমার জীবন বদলে যেত, আমি সংশোধন হয়ে যেতাম। আর তার হাসি ছিল তার সরলতার ওপর বিদ্রূপ। সে ভেবেছিল এই মেয়ে বুঝতে পারছে না, সে ঘোষণা করছে যে সে আমার স্ত্রী হবে এবং আমার পিছনে মৃত্যুবরণ করবে, যেন বলছে তুমি চাও বা না চাও আমি তোমার চিরকালের অতিথি। তার সাথে তার পুড়ে মরা ছিল নারীদের আবেগপ্রবণ স্বভাবের অংশ এবং এজন্যই সে হাসল। সিফাইউস বলল, তুমি সঠিক বলেছ হে রাজা সালাউদ্দিন। তারপর অনিচ্ছা সত্ত্বেও সে পরবর্তী ধাঁধাটি বলতে শুরু করল, শোনো হে রাজা, একজন অমুসলিম রাজা ছিলেন, মধ্যবয়সী, যিনি সব কিছুর মালিক ছিলেন, কিন্তু একটি জিনিস ছাড়া, সন্তানের আশীর্বাদ। তার সম্পদ ও ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সন্তান না পাওয়ার জন্য দুঃখে ভুগতেন। তিনি বড় বড় পুরোহিত ও জ্যোতিষীদের কাছে গেলেন, কিন্তু সবাই তাকে একই কথা বলল, হে মহারাজ, আপনার ভাগ্যে সন্তান নেই। অবশেষে রাজা একটি প্রত্যন্ত জঙ্গলে একজন সাধুর কাছে গেলেন এবং বছরের পর বছর ধরে তার সেবা করলেন। 12 বছর ধরে তিনি কোনো অভিযোগ বা দাবি ছাড়াই সাধুর সেবা করলেন। একদিন সাধু তাকে বললেন, হে পুত্র, তুমি 12 বছর ধরে আমার সেবা করেছ, কিন্তু আমি কখনো তোমার আগমনের কারণ জিজ্ঞাসা করিনি। তুমি আমার কাছে কিছু চাওনি, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি যা চাও তা বলো। রাজা নতজানু হয়ে বললেন, হে মহারাজ, আমার জীবনে কোনো অভাব নেই, শুধু সন্তানের আশীর্বাদ ছাড়া। যদি তুমি আমাকে কিছু দিতে চাও তবে আমাকে সন্তানের আশীর্বাদ দাও। সাধু কিছুক্ষণ চিন্তা করে বললেন, হে পুত্র, তোমার ভাগ্যে সন্তান নেই, কিন্তু তুমি যেহেতু আমার সেবা করেছ আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। আমি তোমাকে একটি পুত্র দেব, কিন্তু জেনে রাখো তার আয়ও 20 বছরের বেশি হবে না। রাজা হাসলেন এবং বললেন, 20 বছরও একটি মহান আশীর্বাদ হে মহারাজ। তিনি আরও বললেন, আমি যদি সন্তান পাই তবে এটি আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। আমার বয়স এখন 60, কে জানে হয়তো আমি 20 বছর পরেও বেঁচে থাকব না। তাই আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে সন্তানের আশীর্বাদ দাও। সাধু তার অনুরোধে সাড়া দিলেন এবং তাকে আশীর্বাদ দিলেন। রাজা আনন্দে উদ্বেল হয়ে তার রাজ্যে ফিরলেন। কিছুদিন পর রানী গর্ভবতী হলেন এবং রাজ্য জুড়ে আনন্দের জোয়ার বয়ে গেল। নির্ধারিত সময়ে রানী একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেন। রাজার আনন্দের সীমা ছিল না। তিনি তার ছেলের নাম রাখলেন সুলতান। সময়ের সাথে সাথে সুলতান বড় হল। রাজা সিদ্ধান্ত নিলেন যে তাকে প্রাসাদের মধ্যেই শিক্ষা দেওয়া হবে, বাইরে নয়। তিনি সেরা শিক্ষকদের নিয়োগ করলেন এবং সুলতান সাহিত্য থেকে শুরু করে যুদ্ধকলা পর্যন্ত সবকিছু শিখল। সে একজন সুদর্শন যুবক হয়ে উঠল যে সবার দৃষ্টি আকর্ষণ করত।
যখন সে যৌবনে পদার্পণ করল, অন্যান্য রাজ্য থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করল। রাজা তার জন্য উপযুক্ত পাত্রী খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি সাধুর ভবিষ্যৎবাণী সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন যে তার ছেলের আয়ু 20 বছরের বেশি হবে না। রাজার শরীরও সুস্থ হয়ে উঠেছিল এবং পিতৃত্বের স্বাদ পেয়ে তার আত্মা প্রাণবন্ত হয়ে উঠেছিল। কিন্তু যখন সুলতানের 20তম বছর এলো, রাজা সাধুর কথা মনে করলেন। তার হৃদয় সংকুচিত হয়ে গেল এবং দুঃখ তাকে গ্রাস করল। রানী তার এই উদ্বেগ লক্ষ্য করলেন এবং কারণ জিজ্ঞাসা করলেন। রাজা তাকে পুরো সত্য বললেন। রানীও দুঃখে ভেঙে পড়লেন। তারপর চিন্তা করে বললেন, হে মহারাজ, আপনাকে সেই সাধুর কাছে ফিরে যেতে হবে। তিনি এই বিপদের সমাধান জানেন। রাজা তার পরামর্শে সম্মত হলেন এবং সময়ের সাথে পাল্লা দিয়ে তার ছেলের প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে ছুটলেন। সাধুর কাছে পৌঁছে তিনি তার পায়ে পড়ে বললেন, হে মহারাজ, আমার ছেলে তার 20তম বছরে পৌঁছেছে। আমি ভেবেছিলাম হয়তো আমি এই দিন দেখতে বেঁচে থাকব না, কিন্তু সন্তানের আশীর্বাদ আমাকে জীবনের প্রতি আরও আসক্ত করেছে। আমি তাকে আমার সামনে মরতে দেখতে পারবো না, যাকে আমি 20 বছর ধরে লালন পালন করেছি। দয়া করে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচান। সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে পুত্র, আমি তোমাকে আগেই বলেছিলাম যে তোমার ছেলের আয়ু 20 বছরের বেশি হবে না। আমি তোমাকে একটি সন্তান দিয়েছি, কিন্তু এখন আমার কিছুই করার নেই। কিন্তু রাজা হাল ছাড়লেন না। তিনি সাধুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে লাগলেন। অবশেষে সাধু বললেন, শোনো, একটি মাত্র উপায় আছে তার মৃত্যু এড়ানোর। তাকে এমন একটি মেয়ের সাথে বিয়ে দিতে হবে যে তার আগে মরতে প্রস্তুত এবং মৃত্যুকে তার কাছে যেতে দেবে না। রাজার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি সাধুকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদে ফিরলেন এবং তার সৈন্যদের এমন একটি মেয়ে খুঁজে আনার নির্দেশ দিলেন। সৈন্যরা সারা দেশে ছড়িয়ে পড়ল এমন একটি কোণে খুঁজতে, কিন্তু যেখানেই তারা এই শর্তের কথা বলতো, সেখানেই তাদের বিস্ময় ও বিদ্রুপের মুখোমুখি হতে হতো। মানুষ বলল, মৃত্যুর ওপর কারো নিয়ন্ত্রণ নেই। কিভাবে একটি মেয়ে তার স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে? এটা অসম্ভব। মৃত্যু সত্য এবং এটি তার নির্ধারিত সময়ে আসবেই। সৈন্যরা হতাশ হয়ে পড়ল। কেউ এই শর্ত মেনে নিতে রাজি হলো না। অবশেষে একটি হতাশ দল প্রাসাদে ফেরার পথে 3টি মেয়েকে দেখল, যারা পথে হাঁটতে হাঁটতে কথা বলছিল। তারা ছিল ঘনিষ্ঠ বান্ধবী। একজন কুম্ভারের মেয়ে, একজন স্বর্ণকারের মেয়ে, আর একজন ব্রাহ্মণের মেয়ে। কিছুদিন আগেই শহরের রাজকন্যার বিয়ে হয়েছিল একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে, কিন্তু তার স্বামী পরদিনই মারা গিয়েছিল। এই দুঃখজনক ঘটনা নিয়ে সবাই কথা বলছিল। 3 বান্ধবীও এই বিষয়ে আলোচনা করছিল। ব্রাহ্মণের মেয়ে বলল, বোনেরা, রাজকন্যা ছিল অপরূপ সুন্দরী, কিন্তু বেচারি তার বিয়ের সুখ উপভোগ করতে পারেনি। বিয়ের পরদিনই মৃত্যু তার স্বামীকে কেড়ে নিল। স্বর্ণকারের মেয়ে বলল, তুমি ঠিক পড়েছ, তার সৌন্দর্য ছিল অতুলনীয়। এমন সৌন্দর্য লাখে একজন পায়, কিন্তু ভাগ্যের কাছে কে জিততে পারে? তখন কুম্ভারের মেয়ে বিদ্রুপ করে বলল, তোমরা কেন তার সৌন্দর্য নিয়ে এত কথা বলছো? তার সৌন্দর্য কি কাজে এলো যদি সে তার স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে না পারে? এমন সৌন্দর্য কি কাজে যদি তা তার প্রিয়জনকে রক্ষা করতে না পারে? যদি সে সত্যিই শক্তিশালী হতো, তাহলে তার স্বামী বেঁচে থাকত। তার কথায় অন্য 2 বান্ধবী ক্ষুব্ধ হলো এবং বলল, তুমি তার জায়গায় থাকলে কি করতে? কুম্ভারের মেয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমার স্বামীকে মরতে দিতাম না। আমি যে কোনো মূল্যে মৃত্যুকে তার কাছ থেকে দূরে রাখতাম। রাজার নির্দেশে থাকা সৈন্যরা তাদের পিছনে হাঁটছিল এবং তাদের পুরো কথোপকথন শুনল। তারা তৎক্ষণাৎ রাজার আদেশ মনে করল, এমন একটি মেয়ে খুঁজে আনতে হবে যে তার স্বামীকে তার আগে মরতে দেবে না। তারা তৎক্ষণাৎ মেয়েদের নাম ও বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করল এবং প্রাসাদে ফিরে রাজাকে পুরো ঘটনা জানালো। রাজা তাদের কথা শুনে আশার আলো দেখলেন। তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রী ও কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে সৈন্যদের বর্ণিত গ্রামে গেলেন। কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা কুম্ভারের বাড়িতে পৌঁছালেন। মন্ত্রী নিজের পরিচয় দিয়ে কুম্ভারকে উদ্দেশ্য জানালেন এবং তার মেয়েকে রাজপুত্র সুলতানের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন। কুম্ভার বিস্মিত হয়ে গেলেন এবং কি বলবেন বুঝতে পারলেন না। তিনি মন্ত্রীকে বাড়িতে আমন্ত্রণ জানালেন, আতিথেয়তা দেখালেন। তারপর দ্রুতদার সম্প্রদায়ের প্রতিবেশীদের কাছে গিয়ে এই বড় খবর জানালেন। কেউ কেউ আপত্তি করল, বলল, আমরা আমাদের মেয়েকে অন্য সম্প্রদায়ের কাউকে বিয়ে দেব না, এমনকি যদি সে রাজপুত্র হয়। কিন্তু সম্প্রদায়ের বিজ্ঞজনেরা বললেন, এটা কি পাগলামি? এটা রাজপুত্রের প্রস্তাব। রাজ পরিবারের সাথে সম্পর্ক স্থাপনের মানে কি তা কি বোঝো? আমরা রাজদরবারের অংশ হব, রাজাদের মাঝে আমাদের স্থান হবে। এই সুবর্ণ সুযোগ নষ্ট করো না।
তাদের কথা সবার মনে প্রভাব ফেলল এবং অবশেষে তারা সম্মত হল। কুম্ভার তার মেয়েকে রাজপুত্র সুলতানের সাথে বিয়ে দিতে রাজি হলেন। রাজা সিদ্ধান্ত নিলেন যে তার ছেলের বিয়ে হবে সেই দিনে, যেদিন তার 20তম জন্মদিন, যেটি তার মৃত্যুর নির্ধারিত দিন। উভয় পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি শুরু হলো। প্রাসাদে আনন্দের উৎসব শুরু হলো। দিনগুলো কেটে গেল এবং সেই নির্ধারিত দিন এলো। বিয়ের সকালে অনুষ্ঠান শুরুর আগে রাজা কনের সাথে একান্তে দেখা করতে চাইলেন। তার চোখে পানি টলমল করছিল। তিনি পুরো গল্প তাকে বললেন, কিভাবে তিনি একজন সাধুর সেবা করেছিলেন সন্তানের আশীর্বাদ পাওয়ার জন্য, এবং কিভাবে সাধু বলেছিলেন যে তার ছেলের আয়ু 20 বছরের বেশি হবে না। তিনি বললেন, আজই সেই শেষ দিন, আমি তোমাকে সব বলেছি, এখন আমার ছেলের জীবন তোমার হাতে। যদি তুমি তার মৃত্যুকে মধ্যরাত পর্যন্ত ঠেকাতে পারো, তাহলে নতুন দিন শুরু হবে এবং এই ভয়ানক বিপদ দূর হয়ে যাবে। কুম্ভারের মেয়ে, যার নাম ছিল সৌরকান, এক মুহূর্তের জন্য হতবাক হল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল এবং সাহস ও দৃঢ়তার সাথে বলল, চিন্তা করবেন না হে মহারাজ, যতক্ষণ আমি বেঁচে আছি আমি আপনার ছেলের কোনো ক্ষতি হতে দেব না। তার কথায় রাজার মনে শান্তি ফিরল। সন্ধ্যায় শুভ মুহূর্তে পুরোহিত সৌরকান ও সুলতানকে বিয়ের মঞ্চে ডাকলেন এবং তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ একটি বিষধর সাপ রাজপুত্রের দিকে এগিয়ে এলো, যেন তাকে দংশন করে হত্যা করতে চায়। কিন্তু সৌরকান, যে সজাগ ছিল, তৎক্ষণাৎ সাপটিকে দেখে ফেলল এবং বুঝল এটি তার স্বামীকে হত্যা করতে এসেছে। সে দ্রুত হাত বাড়িয়ে সাপটিকে ধরে ফেলল, তার মুখ পায়ের নিচে চেপে ধরল এবং তার উপর বসে পড়ল, যাতে সেটি নড়তে না পারে। সে সাপের মুখ পায়ের নিচে চেপে রাখল। হঠাৎ সাপের সঙ্গিনী এসে বলল, তুমি কেন আমার স্বামীর মুখে পা দিয়ে ধরে রেখেছ? দয়া করে তাকে ছেড়ে দাও, নইলে সে মরে যাবে। সৌরকান কঠোরভাবে বলল, তোমার স্বামী আমার স্বামীকে হত্যা করতে এসেছে। যদি আমি এখন তাকে ছেড়ে দিই, সে আবার চেষ্টা করবে। আমি আমার স্বামীকে ছাড়ব না, এমনকি যদি এর জন্য আমার জীবন দিতে হয়। সাপের সঙ্গিনী বলল, না, সে আর চেষ্টা করবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তাকে ছেড়ে দাও, আমি তাকে নিয়ে চলে যাব, কাউকে ক্ষতি না করে। কিন্তু জেনে রাখো, তোমার স্বামী আজ রাতে মরবে। যদি আমার স্বামীর হাতে না হয়, তবে অন্যভাবে। তার ভাগ্য লেখা হয়ে গেছে। সৌরকান কিছুক্ষণ দ্বিধায় পড়ল, তারপর বলল, আমি তোমার প্রতিশ্রুতিতে ভরসা করছি। সে তার পা সরিয়ে নিল। সাপের সঙ্গিনী সাপটিকে নিয়ে চুপচাপ চলে গেল, কিন্তু তার সতর্কবাণী সৌরকানের কানে বাজতে থাকল, তাই সে আরও সতর্ক হয়ে গেল। বিয়ে সফলভাবে সম্পন্ন হল। রাতে সৌরকান তার স্বামীর বিছানা প্রাসাদের উঠানের মাঝখানে রাখল। সুলতান সেখানে ঘুমালো আর সৌরকান জেগে থেকে তাকে পাহারা দিল, মৃত্যুকে তার কাছে যেতে না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। সে বিছানার এক কোণে একটি তেলের প্রদীপ জ্বালালো এবং হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, এই কোণা তোমার হেফাজতে। যদি আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা সত্য হয়, তবে তাকে আজ রাতে রক্ষা করো। তারপর দ্বিতীয় কোণে একটি জলের কলস রাখল এবং বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, যদি আমার ইবাদত সত্য হয়, তবে আমার স্বামীকে আজ রাতে রক্ষা করো। তৃতীয় কোণে সে এক মুঠো গমের দানা রাখল এবং বলল, হে আল্লাহ, এই কোণাটি তোমার হাতে সমর্পণ করছি, আজ রাতে তার রক্ষার দায়িত্ব তোমার। আর চতুর্থ কোণে সে নিজে দাঁড়িয়ে রইল, যে কোনো বিপদের জন্য প্রস্তুত। কিন্তু বিপদ বেশি দূরে ছিল না। সাপ ব্যর্থ হওয়ার পর একটি বৃদ্ধা এলো চতুর্থ কোণে, যেখানে সৌরকান নিজে দাঁড়িয়েছিল। বৃদ্ধাকে দেখেই সৌরকান তার দিকে ছুটে গেল, তার পায়ের কাছে পড়ল এবং তার পা মালিশ করতে শুরু করল। বৃদ্ধা এই কাণ্ডে বিস্মিত হল। সে কিছু বুঝে ওঠার আগেই বলে ফেলল, তুমি সর্বদা সুখী থাকো, তোমার স্বামী সব সময় জীবিত থাকুক, আল্লাহ তোমাদের বন্ধন চিরকাল রক্ষা করুন। সে এই কথাগুলো অজান্তেই বলে ফেলল, কারণ সে এসেছিল সৌরকানের স্বামীর প্রাণ নিতে, আশীর্বাদ দিতে নয়। সে বিস্ময়ে সৌরকানের দিকে তাকিয়ে বলল, তুমি যা করলে তা অসাধারণ। আমি এসেছিলাম তোমার স্বামীর প্রাণ নিতে, কারণ আজ তার শেষ দিন, কিন্তু তুমি চতুরতার সাথে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলে। সৌরকান দৃঢ়ভাবে বলল, আমি কি হাত গুটিয়ে বসে থাকব আর আমার স্বামীকে আমার সামনে মরতে দেব? দেখো মা, আমাকে হয় আমার স্বামীকে হারাতে হতো, নয়তো লড়াই করতে হতো। আমি লড়াই বেছে নিয়েছি।
বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, যা হয়েছে তা হয়েছে, কিন্তু এখনো একটি উপায় আছে। যদিও তার আয়ু আজ শেষ হচ্ছে, তুমি তাকে বাঁচাতে পারো একটি শর্তে। সৌরকান তৎক্ষণাৎ বলল, কি সেই শর্ত? বলো, আমি যে কোনো কিছু করব। বৃদ্ধা বলল, তোমার সামনে একটিই পথ আছে। তুমি যদি স্বেচ্ছায় তোমার অর্ধেক আয়ু তোমার স্বামীকে দিয়ে দাও, তাহলে সেই বছরগুলো তার কাছে চলে যাবে। তোমাদের আয়ু সমান হয়ে যাবে এবং সে আজ রাতটা পার করবে। সৌরকানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আমি রাজি, আমার অর্ধেক আয়ু নাও এবং তাকে দাও। শুধু বলো আমি কিভাবে এটা করব। বৃদ্ধা বলল, প্রভাতের প্রথম আলোর সাথে একটি জলের কলস নাও, সূর্যের দিকে তুলে ধরো এবং তা উৎসর্গ করো। তারপর বলো, হে আল্লাহ, বৃদ্ধার প্রতিশ্রুতি অনুযায়ী এবং আমার সত্য ইচ্ছা অনুসারে আমি স্বেচ্ছায় আমার অর্ধেক আয়ু আমার স্বামীর জন্য দান করছি। তুমি এটা করলেই তোমার স্বামীর জন্য তোমার অর্ধেক আয়ু লেখা হবে এবং তোমাদের জীবন সমান হবে। এই বলে বৃদ্ধা অদৃশ্য হয়ে গেল, আসার পথ রেখে। পরদিন সকালে সৌরকান ঠিক তাই করল। সে জলের কলস সূর্যের দিকে তুলে ধরল এবং আন্তরিকভাবে প্রার্থনা করল। তার স্বামী সুস্থ হয়ে উঠল, মৃত্যুর ছায়া তার ওপর থেকে সরে গেল এবং সে নতুন দিন শুরু করল। প্রাসাদে আনন্দের জোয়ার বয়ে গেল। রাজা ও প্রজারা রাজপুত্রের নিরাপত্তায় উল্লাস করল। সৌরকান বিশ্বস্ততা ও ত্যাগের প্রতীক হয়ে উঠল। বলা হয়, সেই দিন থেকে সে যেন চিরকাল তার স্বামীর সাথে সুখে থাকে। এই কথাটি বিয়ের অনুষ্ঠানে প্রচলিত দোয়া হয়ে গেল। এছাড়া কুম্ভার সম্প্রদায় রাজপরিবারের অংশ হয়ে গেল এবং সৌরকানের কৃতিত্বের জন্য তাদের প্রজাপতি উপাধি দেওয়া হলো। এখানে শয়কান সিফায়ুস তার গল্প শেষ করল এবং রাজা সালাহুদ্দিনের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ করে বলল, এখন বলো, একজন স্বামী কি তার স্ত্রীর জন্য তার অর্ধেক আয়ু ত্যাগ করতে পারে? সালাহুদ্দিন হেসে বললেন, হে শয়তান, তোমার প্রশ্ন খুবই সহজ। প্রথমত, আমি সব ধর্মকে সম্মান করি, কিন্তু আয়ু ও মৃত্যু শুধু আল্লাহই জানেন। তুমি আমাকে এই গল্পে বিশ্বাস করাতে চেয়েছ যে কেউ সহজেই তার অর্ধেক আয়ু অন্যের জন্য ত্যাগ করতে পারে। আরও ভালো চেষ্টা করো হে শয়তান। সিফায়ুস মাথা নত করে বলল, তুমি ঠিক বলেছ হে সালাহুদ্দিন। তিনি আর কোনো কথা বললেন না। সালাহুদ্দিন তার নীরবতা দেখে চ্যালেঞ্জ করে বললেন, পরবর্তী প্রশ্ন করো হে নীচ শয়তান, তোমার এই পৃথিবীতে সময় ফুরিয়ে আসছে। সিফায়ুস ম্লান হাসি দিয়ে বলল, তুমি সত্যিই প্রজ্ঞাবান হে সালাহুদ্দিন, কিন্তু ভুলে যেও না, আমার কাছে এখনও দুটি প্রশ্ন বাকি। একটি ভুলই তোমার খেলা শেষ করার জন্য যথেষ্ট। তারপর গভীর রহস্যময় কণ্ঠে বলল, এখন পরবর্তী ধাঁধাটি শোনো। যখন উদ নাজি যৌবনে পদার্পণ করল, তার অপরূপ সৌন্দর্যের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। সে শুধু রাজা জাফরের একমাত্র কন্যাই ছিল না, তার সৌন্দর্য এমন ছিল যে যে তাকে একবার দেখত তার মুখ সারা জীবন ভুলতে পারত না। তার উচ্চ বংশ এবং মনোমুগ্ধকর সৌন্দর্যের কারণে কাছের দূরের রাজ্য থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগল। রাজা এই প্রস্তাবগুলোতে খুব খুশি হলেন, কিন্তু একই সাথে তিনি দ্বিধায় পড়লেন কিভাবে এদের মধ্যে থেকে তার মেয়ের জন্য যোগ্য পাত্র বেছে নেবেন। তিনি প্রতিটি প্রস্তাব তার মেয়ের সামনে উপস্থাপন করতেন এবং তার মতামত নিতেন, কিন্তু উদ নাজি একে একে সবাইকে প্রত্যাখ্যান করত। কেউই তার পছন্দ হতো না। সময়ের সাথে রাজার মনে উদ্বেগ জন্ম নিল। প্রস্তাবগুলো আসছে, একজনের চেয়ে আর একজন ভালো, কিন্তু তার মেয়ে সবাইকে প্রত্যাখ্যান করছে। সে কি চায়, সে কি খুঁজছে? একদিন রাজা আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি তার মেয়েকে মুখামুখি করে বললেন, কেন তুমি প্রত্যেক পাত্রকে প্রত্যাখ্যান করছো? এদের মধ্যে কি কেউ তোমার পছন্দ নয়? উদ নাজি শান্তভাবে বলল, না বাবা, এদের কারোর মধ্যে আমি আমার জন্য উপযুক্ত কিছু খুঁজে পাইনি। রাজার মুখে উদ্বেগের ছায়া পড়ল। তিনি বললেন, তোমার মানদণ্ড কি? তুমি কি খুঁজছ? উদ নাজি বলল, আমি কোনো নির্দিষ্ট মানদণ্ড ঠিক করিনি, কিন্তু যার সাথে আমি বিয়ে করব তার মধ্যে কিছু বিশেষ গুণ থাকতে হবে, একটি অনন্য বৈশিষ্ট্য যা তাকে অন্য সব পুরুষ থেকে আলাদা করবে। রাজা তার কথা ভেবে বললেন, তুমি তাদের কোনো পরীক্ষা করনি, কোনো কারণ বা অভিজ্ঞতা ছাড়া প্রত্যাখ্যান করা ঠিক নয়। রাজকন্যা তার বাবার পরামর্শে সম্মত হলো এবং বলল, তুমি ঠিক বলেছ বাবা, এখন থেকে আমি তাই করব। কয়েকদিন পর একজন তরুণ রাজপুত্র বিয়ের প্রস্তাব নিয়ে এলো। প্রাসাদের কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো এবং আতিথেয়তা দেখালো। রাজকন্যাকে তার আগমনের খবর দেওয়া হলো। রাজকন্যা তার পরীক্ষার জন্য এগিয়ে গেল। রাজপুত্র তার দিকে তাকাতেই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্থির হয়ে গেল। রাজকন্যা তাকে এক নজর দেখে বলল, তোমার মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যে তুমি মনে করো তুমি আমার সাথে বিয়ের জন্য উপযুক্ত?
রাজপুত্র আত্মবিশ্বাসের সাথে বলল, আমি ত্রিমাত্রিক দৃষ্টির কৌশল জানি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সঠিকভাবে দেখতে পারি। বনবাসের বছরগুলোতে একজন সাধুর কাছ থেকে আমি এই ক্ষমতা অর্জন করেছি। রাজকন্যা বলল, ওহ তাই নাকি? তাহলে আমার ভবিষ্যৎ সম্পর্কে বলো। কিন্তু তৎক্ষণাৎ থেমে গিয়ে বলল, না, ভবিষ্যতের জন্য রেখে দাও, আমার অতীত সম্পর্কে বলো। রাজপুত্র চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তুমি এখন পর্যন্ত অনেক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ। তারপর তোমার বাবার জোড়াজুড়িতে তুমি নিজে পাত্রদের পরীক্ষা করতে রাজি হয়েছ। রাজকন্যা তার কথার নির্ভুলতায় বিস্মিত হল এবং বলল, তুমি ঠিক বলেছ, তোমার ক্ষমতা সত্যিই অসাধারণ। আমি আগ্রহী, কিন্তু আমার কিছু সময় দরকার ভাবার জন্য। ততক্ষণ তুমি অতিথিশালায় থাকতে পারো। রাজপুত্র জানত না যে আরও অনেকে রাজকন্যার সৌন্দর্যের কথা শুনে তার হাত চাইতে প্রস্তুত হচ্ছিল। এরপর আরেকজন রাজপুত্র এলো, যিনি ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা। রাজকন্যা উদনাজি তার কাছে গিয়ে একই প্রশ্ন করল, তোমার মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যা তোমাকে আমার সাথে বিয়ের জন্য উপযুক্ত করে? রাজপুত্র আত্মবিশ্বাসের সাথে বলল, আমি বছরের পর বছর কঠিন আধ্যাত্মিক সাধনা করেছি এবং একটি অনন্য জ্ঞান অর্জন করেছি। এর মাধ্যমে আমি একটি আকাশযান তৈরি করেছি যা কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। এই যান শুধু মাটিতেই নয়, পাহাড়ের ওপর দিয়ে, সমুদ্র পেরিয়ে এবং আকাশ ভেদ করে যে কোনো জায়গায় এক মুহূর্তে পৌঁছে যেতে পারে। রাজকন্যা তার এই অসাধারণ ক্ষমতায় মুগ্ধ হল এবং প্রথম রাজপুত্রের মতো তাকেও ভাবার জন্য সময় চাইল এবং অতিথিশালায় থাকতে বলল। রাজকন্যা উদনাজি এখন দ্বিধায় পড়ল। দুই রাজপুত্রই অসাধারণ ক্ষমতার অধিকারী। দুদিন কেটে গেল, কিন্তু সে কোনো সিদ্ধান্ত নিতে পারল না। তৃতীয় দিনে আরেকজন রাজপুত্র প্রাসাদে এলো, যিনি তার পূর্বসূরিদের চেয়ে কম ছিলেন না। তিনিও রাজকন্যার হাত চাইতে এসেছিলেন। রাজকন্যা তার কাছে গিয়ে একই প্রশ্ন করল। তিনি ভদ্রভাবে বললেন, হে রাজকন্যা, আমি বছরের পর বছর যুদ্ধকলায় প্রশিক্ষণ নিয়েছি এবং বর্ষা নিক্ষেপে এমন দক্ষতা অর্জন করেছি যার তুলনা নেই। এমনকি চোখ বন্ধ করেও আমি আমার শত্রুকে আঘাত করতে পারি, যত শক্তিশালীই হোক না কেন। আমি একবার বর্ষা নিক্ষেপ করলে শত্রু তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে, বাঁচার কোনো সুযোগ ছাড়াই। রাজকন্যা তার এই দক্ষতায় মুগ্ধ হল এবং তাকেও ভাবার জন্য সময় চাইল, অতিথিশালায় থাকতে বলল। তারপর সে তার বাবা মায়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে একটি নির্দিষ্ট দিনে তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। দিনগুলো কেটে গেল, তার মন একটি প্রশ্নে আটকে রইল, এই তিনজনের মধ্যে কাকে বেছে নেবে। নির্ধারিত দিনে 3 রাজপুত্র রাজদরবারে এলো, তাদের সেরা পোশাকে। দরবারে মন্ত্রী, শাসক ও রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, রাজকন্যার সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু অদ্ভুত কিছু ঘটল। রাজকন্যা সময় মতো উপস্থিত হল না। কিছুক্ষণ পর তার দাসীরা এসে জানালো, রাজকন্যা তার কক্ষে নেই, সে অদৃশ্য হয়ে গেছে। দরবারে বিস্ময় ও অস্থিরতা ছড়িয়ে পড়ল। রাজা তৎক্ষণাৎ প্রাসাদের প্রতিটি কক্ষ, প্রতিটি কোণ তল্লাশির নির্দেশ দিলেন, কিন্তু কোনো লাভ হল না। রাজকন্যার কোনো চিহ্ন পাওয়া গেল না। রাজকন্যার অদৃশ্য হওয়ার খবর রাজ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। দুঃখ ও ভয় সবাইকে গ্রাস করল। সবাই একটি প্রশ্ন করছিল, রাজকন্যা কোথায় গেল? কিভাবে সে অদৃশ্য হল? লোকেরা নানা অনুমান করতে লাগল। এই বিভ্রান্তির মাঝে রাজা প্রথম রাজপুত্রের কথা মনে করলেন, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পারেন। তিনি তার কাছে ছুটে গিয়ে বললেন, হে রাজপুত্র, তুমি বলেছ তুমি লুকানো জিনিস দেখতে পারো, বলো আমার মেয়ে এখন কোথায়? রাজপুত্র আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ হে মহারাজ, আমি পারি। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র পড়ল, তারপর বলল, হে মহারাজ, একটি দুষ্ট দানব রাজকন্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে অপহরণ করেছে এবং তাকে তার প্রাসাদে নিয়ে গেছে, যা একটি গভীর উপত্যকায়, দুর্গম পাহাড়ের মাঝে। সেখানে সহজে পৌঁছানো যায় না। এই কথা শুনে রাজার পায়ের তলার মাটি সরে গেল। তিনি গভীর দ্বিধায় পড়লেন। তখন দ্বিতীয় রাজপুত্র, যিনি আকাশযানের মালিক, এগিয়ে এসে বললেন, চিন্তা করবেন না হে মহারাজ, দানব যত দূরেই থাকুক, আমার যান তাকে এক মুহূর্তে সেখানে নিয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন রইল, কে দানবের মুখোমুখি হবে? তৃতীয় রাজপুত্র, যিনি বর্ষার মালিক, আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি তার সাথে লড়াই করব। চিন্তা করবেন না হে মহারাজ। রাজা তাদের অনুমতি দিলেন।
তিন রাজপুত্র আকাশযানে চড়ে দানবের আস্থানার দিকে রওনা হলেন। তারা পৌঁছানোর সাথে সাথে দানব তাদের মুখোমুখি হল। তার চেহারা ছিল ভয়ঙ্কর। তৃতীয় রাজপুত্র এগিয়ে গেলেন এবং পূর্ণ শক্তি দিয়ে তার বর্ষা ছুড়লেন। বর্ষা বিদ্যুতের মতো বাতাস চিরে দানবের বুক ভেদ করে পিছনে বেরিয়ে গেল। দানব তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। তিন রাজপুত্র দ্রুত রাজকন্যার কাছে গিয়ে তাকে আকাশযানে তুলে প্রাসাদে ফিরলেন। সবাই অপরিসীম আনন্দে তাদের স্বাগত জানালো। রাজা তার মেয়ে উদনাজিকে সুস্থ অবস্থায় দেখে আনন্দে উদ্বেল হলেন। রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। রাজা তিন রাজপুত্রকে ধন্যবাদ জানালেন এবং আবারও দরবার বসালেন। সবাই তাদের নির্ধারিত স্থানে বসল, রাজকন্যার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। এখানে সিফায়ুস তার গল্প এই মুহূর্তে থামালো এবং বলল, বলো হে সালাহুদ্দিন, তুমি কি মনে করো রাজকন্যা তিন রাজপুত্রের মধ্যে থেকে কাউকে তার স্বামী হিসাবে বেছে নিয়েছিল? সালাহুদ্দিন কিছুক্ষণ ভেবে বলল, রাজকন্যা উদ্দনাজি যোদ্ধা রাজপুত্রকে বেছে নিয়েছিল, যে বর্ষার মাধ্যমে দানবকে হত্যা করেছিল। শয়তান বিস্ময়ে বলল, কেন হে সালাহুদ্দিন? তার উদ্ধারে তিনজনেরই অবদান ছিল, তাহলে কেন সে শুধু দানব হত্যাকারীকে বেছে নিল, আর যে তার অবস্থান জানিয়েছিল এবং যে তাদের সেখানে পৌঁছে দিয়েছিল তাদের উপেক্ষা করল? সালাহুদ্দিন দৃঢ়ভাবে বলল, হে প্রতারক শয়তান, রাজকন্যা প্রথম রাজপুত্রকে বেছে নেয়নি, যে অসাধারণ দৃষ্টিশক্তির অধিকারী, কারণ সে তার অবস্থান জানালেও রাজার সৈন্যেরা 1 বা 2 দিনের মধ্যে তাকে খুঁজে বের করত। আর দ্বিতীয় রাজপুত্র, যার ছিল জাদুকরী যান, তার যান না থাকলেও সৈন্যেরা কষ্ট হলেও দানবের আস্থানায় পৌঁছে যেত। কিন্তু তৃতীয় রাজপুত্রকে বেছে নেওয়ার কারণ দুটি। প্রথমত, দানবের কাছে পৌঁছানো এক জিনিস আর তাকে পরাজিত করা আরেক জিনিস। পুরো রাজ্যে এমন কেউ ছিল না যে এই মহান যোদ্ধা ছাড়া দানবকে পরাজিত করতে পারত। দ্বিতীয়ত, এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজকন্যা ছিল রাজার একমাত্র কন্যা। তাই তার এমন একজন স্বামীর প্রয়োজন ছিল যে তাকে রক্ষা করতে পারে এবং তারপরে রাজ্যের দায়িত্ব বহন করতে পারে। এই গুণ শুধুমাত্র সেই যোদ্ধার মধ্যে ছিল যে ভয় বা দ্বিধা ছাড়াই দানবকে পরাজিত করেছিল। শয়তান মাথা নাড়ল এবং বলল, তুমি ঠিক বলেছ হে মহারাজ, তোমার কথা যুক্তিযুক্ত। তারপর অনিচ্ছা সত্ত্বেও শয়তান সপ্তম এবং শেষ ধাঁধাকি বলতে শুরু করল। শোনো হে রাজা, একটি অপরূপ সুন্দরী মেয়ে ছিল যে শহরের প্রান্তে একটি কুয়ো থেকে কলসিতে পানি ভরছিল। রাজা সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি মেয়েটিকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। তিনি তার জীবনে এমন অপরূপ মানুষ কখনো দেখেননি। রাজা তার কাছে গিয়ে তার নাম ও বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলেন, কিন্তু মেয়েটি কিছু না বলে দৌড়ে পালিয়ে গেল। তার সৌন্দর্য রাজাকে মোহিত করেছিল। তিনি তার ঘোড়ায় চড়ে তার পিছু নিলেন। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে তার বাড়িতে পৌঁছে তার বাবাকে বলল, বাবা, একজন অপরিচিত লোক আমাকে অনুসরণ করছে। কিন্তু তার বাবা কিছু বুঝে ওঠার আগেই রাজা বাড়িতে ঢুকে পড়লেন। মেয়ের বাবা রাজাকে দেখে বিচলিত হলেন, কিন্তু তিনি তাকে চিনতে পারলেন। তিনি হাত জোর করে বললেন, হে মহারাজ, কী কারণে আপনি এই দরিদ্রের ঘরে এসেছেন? রাজা বললেন, ভয় পেও না হে ভালো মানুষ, যদি তোমার আপত্তি না থাকে আমি তোমার মেয়ের সাথে বিয়ে করতে চাই। বাবা বিস্মিত হলেন এবং বললেন, হে মহারাজ, আমি কিভাবে আপনাকে প্রত্যাখ্যান করব? আমি তো অত্যন্ত খুশি যে আমার মেয়ে রাজ্যের রানী হবে। মেয়েটি পাশের ঘর থেকে সব শুনছিল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু সে কোনো আপত্তি করল না। বাবা দ্রুত বিয়ের প্রস্তুতি সম্পন্ন করলেন এবং বিয়ে হয়ে গেল। রাজা তার তরুণী স্ত্রীকে ঘোড়ায় তুলে প্রাসাদের দিকে রওনা হলেন। পথে রাত নেমে এলো এবং তাদের একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে হলো। জঙ্গলের মাঝখানে তরুণী স্ত্রী বলল, হে মহারাজ, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। রাজা তার ঘোড়া থামালেন এবং জঙ্গলের মধ্যে কুয়ো বা ঝর্ণার খোঁজে চারদিকে তাকাতে লাগলেন। কিন্তু তিনি জানতেন না যে এই জঙ্গলের গভীরে একটি নরখাদক দানব বাস করে, যে মানুষের রক্তের জন্য তৃষ্ণার্ত। এই দানব যখনই কোনো মানুষ জঙ্গলের মধ্য দিয়ে যেত, তার গন্ধ শুকে তাকে আক্রমণ করত। যখন আবারও মানুষের গন্ধ তার নাকে এলো, সে আনন্দে উল্লাসিত হল, কারণ সে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল। সে দ্রুত গন্ধের উৎসের দিকে ছুটল। কিছুক্ষণের মধ্যে দানব তরুণী রানীর কাছে পৌঁছে গেল। তাকে দেখে রানীর চোখ ভয়ে জড়িয়ে গেল এবং সে উচ্চ স্বরে চিৎকার করল। রাজা দূর থেকে তার চিৎকার শুনলেন। তার হৃদয় কেঁপে উঠল এবং তিনি পূর্ণ শক্তি দিয়ে ছুটে এলেন। পৌঁছে তিনি দেখলেন তার স্ত্রীকে দানবের কবলে। রাজা হাত তুলে দানবের কাছে অনুনয় করলেন যেন সে তার স্ত্রীকে ছেড়ে দেয়, কিন্তু ক্ষুধার জ্বালায় দানব তার কান্না বা অনুনয়ের দিকে কান দিল না। তখন রাজা বললেন, হে দানব, আমার কথা শোনো, আমি এই রাজ্যের রাজা,
যদি তুমি আমার স্ত্রীকে ছেড়ে দাও, আমি প্রতি সপ্তাহে তোমার কাছে একজন শক্তিশালী পুরুষ পাঠাবো, যাকে তুমি খেতে পারবে। এটি আমার প্রতিশ্রুতি, আমি আমার সম্মানের শপথ করছি। দানব ভাবল, যদি আমি এখন এই মহিলাকে খাই তবে শুধু আজকের জন্য আমার ক্ষুধা মিটবে, কিন্তু যদি আমি রাজার প্রস্তাব মেনে নিই তবে প্রতি সপ্তাহে আমি তাজা মাংস পাবো, ছুটে বেড়ানোর প্রয়োজন ছাড়াই। প্রস্তাবটি তার পছন্দ হলো। সে মহিলাকে ছেড়ে দিল এবং রাজাকে বলল, তোমার কাছে 7 দিন সময় আছে। যদি তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ না করো, আমি তোমার প্রাসাদে ঢুকে সবাইকে খেয়ে ফেলব। রাজা তার স্ত্রীকে নিয়ে প্রাসাদে ফিরলেন, কিন্তু তার মন ভারী ছিল। তিনি ভাবলেন, আজ আমি তাকে বাঁচিয়েছি, কিন্তু প্রতি সপ্তাহে একজন জীবিত মানুষ কোথায় পাব, যাকে আমার হাতে মৃত্যুর মুখে পাঠাতে হবে? কে এমনভাবে নিজেকে উৎসর্গ করতে রাজি হবে? এই প্রশ্নগুলো তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি তার মন্ত্রীদের সাথে পরামর্শ করলেন। তারা একটি নিষ্ঠুর পরামর্শ দিল। রাজা রাজ্যে ঘোষণা করলেন, যে নিজেকে দানবের কাছে উৎসর্গ করতে রাজি হবে তাকে তার শরীরের ওজনের সমান রূপা দেওয়া হবে। এই ঘোষণা শুনে রাজ্যে ক্ষোভের ঝড় উঠল। মানুষ বলল, এ কেমন রাজা যে তার প্রজাদের মৃত্যুর জন্য বিক্রি করে, যেন তারা দাস? কে এমন বোকা যে এক মুঠো রূপার জন্য নিজের জীবন দিয়ে দেবে? দিনগুলো কেটে গেল, কিন্তু কেউ এগিয়ে এলো না। রাজা প্রতিদিন আরও উদ্বিগ্ন হয়ে পড়লেন। মেয়াদের মাত্র 2 দিন বাকি ছিল। শহরের একটি এলাকায় মর্দুক নামে এক দরিদ্র লোক বাস করত। সে তার বাবা, স্ত্রী এবং 2টি ছোট ছেলে মেয়ের সাথে থাকত। সে মজুরি করে জীবিকা নির্বাহ করত। কাজ পেলে কাজ করত, না পেলে খালি হাতে বাড়ি ফিরত। দারিদ্র্য তার পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। প্রায়ই তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাত। এক সন্ধ্যায় তার বাবা তাকে বলল, হে পুত্র, আমি রাজার ঘোষণার কথা শুনেছি। তুমি কেন রাজার কাছে যাও না? হয়তো আমরা কিছু টাকা পাবো, আর তোমার পরিবার তোমার পরে একটি সচ্ছল জীবন পাবে। মর্দুক তার বাবার কথা শুনে হৃদয়ে ব্যথা পেল, কিন্তু তার কিছু করার ছিল না। সে দুঃখে ভারাক্রান্ত হয়ে সম্মতি দিল এবং প্রাসাদে গেল। সে রাজাকে বলল, হে মহারাজ, আমি দানবের কাছে যেতে প্রস্তুত। রাজার মন একটু হালকা হলো। তিনি তার পাহারাদারদের মর্দুককে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। মর্দুক বিমনা হয়ে হাঁটছিল, চিন্তায় ডুবে। হঠাৎ সে উচ্চস্বরে হাসতে শুরু করল। তারপর কিছুক্ষণ পর কাঁদতে লাগল। কিছুক্ষণ ভেবে সে একটি দৃঢ় সিদ্ধান্ত নিল এবং সোজা দানবের কাছে গেল। দানব তাকে দেখে ক্ষুধার জ্বালায় পাগলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মর্দুক দ্রুত পাশে সরে গেল এবং এক লহমায় একজন পাহারাদারের হাত থেকে বর্শা ছিনিয়ে নিয়ে দানবের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে একটি শক্তিশালী আঘাত করল। দানব এমন অপ্রত্যাশিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে মাটিতে লুটিয়ে পড়ল, জখমে জর্জরিত। মর্দুক থামল না। সে একের পর এক আঘাত করতে থাকল, যতক্ষণ না দানব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং নিশ্চল হয়ে গেল। সিফাইউস গল্প শেষ করে বলল, বলো হে সালাহুদ্দিন, যখন সৈন্যেরা মর্দুককে দানবের কাছে নিয়ে যাচ্ছিল, তখন সে হঠাৎ কেন হাসল এবং তারপর কাঁদল? সালাহুদ্দিন বলল, শোনো হে প্রতারক শয়তান, যখন মর্দুককে দানবের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার মনে একটি চিন্তা এলো যে এই পৃথিবীতে কেউ কাউকে সমর্থন করে না, না তার বাবা যে তাকে জন্ম দিয়েছে, না রাজা যার উচিত ছিল তার প্রজাদের রক্ষা করা। তাই সে প্রথমে বাস্তবতার তিক্ততায় হাসল, তারপর দুঃখে কাঁদল। তারপর সে বুঝল যে মানুষকে তার নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয়। এই চিন্তা থেকে সে শক্তি সংগ্রহ করল এবং দানবের মুখোমুখি হয়ে তাকে পরাজিত করল। সিফাইউস বিস্ময় ও ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি সত্যিই প্রজ্ঞাবান হে সালাহুদ্দিন, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি এখন আমার হাতে মারা যাবে। আমার বন্ধুরা, আমার একটি প্রশ্ন আছে। রাজা কি মর্দুককে তার শরীরের ওজনের সমান রূপা দিয়ে পুরস্কৃত করবে, যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন? কারণ পুরস্কারটি ছিল তার জন্য যে নিজেকে উৎসর্গ করবে। আর ভুলো না লাইক ও সাবস্ক্রাইব করতে। সপ্তম এবং শেষ প্রশ্নের উত্তর দেওয়ার পর আকাশে প্রচণ্ড বজ্রধ্বনি হল। সিফাইউসের গলার মালার শক্তি ক্ষয় হতে শুরু করল এবং অদৃশ্য হয়ে গেল, কারণ তার আশীর্বাদের ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। সিফাইউস এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল। তারপর তার বিশাল গদা তুলে চিৎকার করে বলল, তুমি সত্যিই প্রজ্ঞাবান হে সালাহুদ্দিন, কিন্তু তোমার সময় শেষ। তুমি কি মনে করো আমি শুধু আশীর্বাদের উপর নির্ভর করছিলাম? না, তোমার মতো একটি পোকা মারতে আমার কোনো আশীর্বাদের প্রয়োজন নেই। সালাহুদ্দিন তার হুমকি শুনে প্রস্তুত হলেন এবং তার তলোয়ার উঁচিয়ে বললেন,
হে দুষ্ট, তোমার আশীর্বাদ চলে গেছে, কিন্তু তোমার অহংকার এখনো যায়নি। তুমি কি তোমার নিজের শেষ দেখতে পাচ্ছ না? অহংকার চোখকে অন্ধ করে দেয়। তোমার শেষ আজ অনিবার্য, হে অন্ধকারের সৃষ্টি। সিফায়ুস প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ল এবং বলল, আমার শেষ এত সহজ নয়, বরং এটা তোমার শেষ হবে, হে পোকা। সে তার গদা দিয়ে রাজার উপর আঘাত করতে ছুটে গেল। তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। তলোয়ারের বিরুদ্ধে গদা, বিবেকের বিরুদ্ধে বর্বরতা। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছিল, সিফায়ুস ততই ক্লান্ত হয়ে পড়ছিল। সালাহুদ্দিন সুযোগ বুঝে তার সমস্ত শক্তি একত্র করে একটি চূড়ান্ত আঘাত করলেন। তার তলোয়ার দানবের বুক ভেদ করে তার হৃদয় ছিন্ন করল। সিফায়ুস ব্যথায় চিৎকার করে উঠল এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সে বিস্ময়ে বলল, এটা অসম্ভব, আমি ভেবেছিলাম আমি অমর। সালাহুদ্দিন তাকে বাধা দিয়ে বললেন, অমরত্ব মন্দ শক্তির মধ্যে নয়, সত্য ও ন্যায়ের মধ্যে থাকে। তোমার মতো অহংকারীদের ইতিহাস অমর করে না, বরং তাদের কালো পাতায় চিরতরে সমাহিত করে। এভাবে দুষ্ট সিফায়ুসের শেষ হল রাজার একটি নির্ণায়ক আঘাতে। তার বিশাল দেহ মাটিতে পড়তেই চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। আকাশ বজ্রের ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠল এবং আকাশ থেকে ফুল বর্ষিত হল এই মহান বিজয়ের সম্মানে। সিফায়ুসের জাদুতে যারা পাথরে পরিণত হয়েছিল, তারা আবার তাদের মানব রূপে ফিরে এলো। রবিউ এবং ফারিস তাদের মানব রূপে ফিরে এলো। তারা একে অপরকে দেখে আনন্দাশ্রু নিয়ে জড়িয়ে ধরল। সিফায়ুসের অন্ধকারের যুগ শেষ হয়ে গেল। গুহার দরজা খুলে গেল। রাজকন্যা যখন গুহা থেকে বেরিয়ে তার স্বামী এবং তার ভাইকে সুস্থ অবস্থায় দেখল, তখন সে আনন্দে স্থির হয়ে গেল। তার মুখ বিস্ময় ও আনন্দে ভরে গেল। রবিও তার স্ত্রীকে দেখে দ্রুত তার দিকে ছুটে গেল এবং তাকে উষ্ণভাবে জড়িয়ে ধরল। তারা দুজনে আনন্দাশ্রুতে একে অপরকে আলিঙ্গন করল। চারদিক থেকে উচ্চ স্বরে হর্ষধ্বনি উঠল, বিজয় হোক সালাহুদ্দিনের, সালাহুদ্দিনের সাহসিকতা দীর্ঘজীবী হোক। রবিউ তার স্ত্রী ও ভাই ফারিসের সাথে রাজার কাছে এলো। তারা সবাই হাত জোড় করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। রবিউ চোখে পানি নিয়ে বলল, হে মহারাজ, কোন শব্দ দিয়ে আমরা আপনাকে ধন্যবাদ দেব? আপনি প্রমাণ করেছেন যে আপনি যা বলা হয় তার চেয়েও মহান। কিছুক্ষণ পর রবিউ, তার ভাই ফারিস এবং তার স্ত্রী রাজকন্যা তাদের দেশে ফিরে গেল। তাদের হৃদয় আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ। যখন তাদের মা তার দুই ছেলেকে পুরোপুরি সুস্থ অবস্থায় দেখল, তখন সে তাদের দিকে ছুটে গিয়ে তাদের বুকে জড়িয়ে ধরল। ফারিসের স্ত্রী তার স্বামীকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল এবং আকাশের দিকে তাকিয়ে আল্লাহ ও মহৎ রাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল, যিনি তাদের এই দুর্যোগ থেকে মুক্তি দিয়েছেন। রাজকন্যা, যে একসময় সাপের কবলে পড়েছিল এবং পরে সিফায়ুসের বন্দী হয়েছিল, তার সব দুঃখ ভুলে গেল। সে তার স্বামী রবিউর সাথে সুখ ও শান্তিতে জীবনযাপন শুরু করল। তাদের জীবনে আর কখনো কোনো সাপ বা শয়তানের বিপদ এলো না। এদিকে রাজা তার শহরে ফিরলেন। শহরের মানুষ তাকে বিজয়ী বীরের মতো স্বাগত জানালো। সবাই তার ফিরে আসার জন্য উল্লাস করল, কারণ তিনি সিফায়ুসের দুষ্টতা থেকে তাদের মুক্তি দিয়েছিলেন। রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। কত মা তার সন্তানকে ফিরে পেল, কত বোন তার ভাইয়ের হাসি ফিরে পেল, কত স্ত্রী তার জীবনসঙ্গীকে ফিরে পেল। এর কোনো সীমা ছিল না। দীর্ঘ বছরের বিচ্ছেদের পর রাজা তাদের সন্তান ও প্রিয়জনদের ফিরিয়ে দিয়েছিলেন। এই মহাকাব্যের সারাংশ এখানেই প্রকাশ পায়। সিফায়ুস শুধু একটি শয়তান ছিল না, সে ছিল অহংকার, নিষ্ঠুরতা এবং ন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক। রাজা সালাহুদ্দিন আমাদের শিখিয়েছেন যে ধৈর্য, প্রজ্ঞা, সাহস এবং ন্যায় দিয়ে মানুষ সবচেয়ে ভয়ানক অভিশাপকেও জয় করতে পারে। তিনি শুধু বিজয়ের জন্য লড়েননি, বরং মানব জাতিকে ভয় ও অবিচারের কবর থেকে মুক্ত করার জন্য লড়েছেন। তিনি লড়েছেন সেই অহংকারের বিরুদ্ধে যা মানুষকে ভাবায় যে তারা স্রষ্টার উপরে। রবিউ ও ফারিস ভ্রাতৃত্বের সবচেয়ে সুন্দর উদাহরণ স্থাপন করেছেন। রাজকন্যা বিশ্বস্ততা ও আনুগত্যের প্রতীক হয়ে উঠেছেন। আর যারা সিফায়ুসের জাদুতে পাথরে পরিণত হয়েছিল, তারা জীবনে ফিরে এসে প্রমাণ করেছে যে সত্য যদিও দেরিতে প্রকাশ পায়, তবু যখন আসে তখন সব কিছুকে উলটপালট করে দেয়। অবশেষে হৃদয় থেকে ধন্যবাদ আমার প্রিয়জনদের, যারা এই মহাকাব্যিক গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমি আশা করি আপনারা আমাদের প্রচেষ্টার প্রশংসা করবেন। দয়া করে লাইক বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন। মন্তব্যে আমাদের প্রিয় নবীর জন্য দোয়া করুন। হৃদয় থেকে ধন্যবাদ। আপনাদের প্রিয় হামাদান ভয়েসের সাথেই থাকুন। রাব্বে কারিম সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।